বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে আমরা আদ-দারসুল আউয়াল থেকে ইনশাআল্লাহ শুরু করছি। এখানে আমাদের জন্য কিছু ফেয়েল আছে, কিছু ফেয়েলের তাসরিফ আছে। তাসরিফ এর অর্থ হলো আরবি শব্দের রূপান্তর। কিভাবে একটা শব্দ অতীত থেকে বর্তমান, তারপর বর্তমান থেকে ভবিষ্যৎ কিভাবে রূপান্তর হয়, তারপর কিভাবে নির্দেশবাচক শব্দ রূপান্তর হয়, এগুলোকে আরবিতে বলা হয় তাসরিফ। তো এখানের মধ্যে তাসরিফ দেয়া আছে। এইসব তাসরিফ আমরা একই রকম তাসরিফ এক বচনের তাসরিফ পড়েছিলাম প্রথম খণ্ডের শেষের দিকে। ওই জায়গায় ছিল ফাআলা ফাআলাত, সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম। এরকম এক বচনের ফেইলগুলো ছিল। ফেইল মানে হলো ভার্ব। আর এখানে যেগুলো দেয়া আছে সেগুলো হলো বহুবচন। যেমন ফাআলু ফাআলনা, তারা করেছে করলো, ফাআলতুম ফাআলতুন্না, তোমরা করেছো করলে, ফাআলনা আমরা করেছি করলাম, ইয়াফআলুনা ইয়াফআলনা, তারা করবে করছে করে, তাফআলুনা তাফআলনা, তোমরা করবে করছো করো, নাফআলু আমরা করব করছি করি, ইফআলু ইফআলনা, তোমরা করো, লা তাফআলু লা তাফআলনা। এখানে আপনাদের কাজটা হলো, অথবা আপনারা আপনাদের যারা শিক্ষকতায় আছেন ছাত্রদেরকে আমরা এগুলো স্রেফ মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ এগুলো যেন একদম ঠুটস্থ হয়ে যায়, একদম ঠুটস্থ কণ্ঠস্থ যেভাবেই হোক। অর্থাৎ এগুলো এমনভাবে যে হতে হবে যেন বাংলা বলার সাথে সাথে তার মুখ দিয়ে আসে। তাহলে সে কিভাবে বলবে, অথবা আমরা এগুলো তাদেরকে কিভাবে মুখস্থ করাবো, তারা এরকম বলতে থাকবে। যেমন ফাআলু ফাআলনা, তারা করেছে করলো, ফাআলতুম ফাআলতুনা, তোমরা করেছো করলে, ফাআলনা আমরা করেছি করলাম, ইয়াফআলুনা ইয়াফআলনা, তারা করবে করছে করে, তাফআলুনা তাফআলনা, তোমরা করবে করছো না, নাফআলু আমরা করব করছি করি, ফাআলু ইফআলনা, তোমরা করলে, তাফআলুনা তাফআলনা। অর্থাৎ সে যদি এরকম শুধুমাত্র আল ফাআলু নিয়ে, এটা নিয়ে সে দেখে দেখে, এখানে দেখে দেখে অর্থসহ সে ধরেন ২০ বার করে বলবে। অর্থাৎ একটা ফেইলকে সে ২০ বার করে বলবে। এখানে ছিল আল ফাআলু দিয়ে, তারপর নিচের দিকে দেখেন আল ফাতহু, এখানে ফাতাহু দেয়া আছে। মানে এখানে ওইটার মতোই, এটির মতোই সে হুবহু এর অনুকরণে ফাতাহু দিয়ে বাকি ফেইলগুলো বানাবে। যেমন দেখেন এখানে দেয়া আছে ফাআলু ফাআলনা, এখানে হবে ফাতাহু ফাতাহনা। এখানে ছিল ফাআলু ফাআলনা, তারা করেছে করলো, এখানে হবে ফাতাহু ফাতাহনা, তারা খুলেছে খুললো। ফাআলতুম ফাআলতুন্না, তোমরা খুলেছো তোমরা করেছো করলে, এখানে হবে ফাতাহতুম ফাতাহতুন্না, তোমরা খুলেছো খুললে। ফাআলনা আমরা করেছি করলাম, এখানে হবে ফাতাহনা আমরা খুলেছি খুললাম। তো এখানে শুধুমাত্র একটা ফেইলের দিয়ে সবগুলো তাসরিফ দেয়া আছে, বাকিগুলো তাসরিফ নাই। তো আপনাদের সহজতার জন্য আমরা একটি কাজ করেছি, আমাদের ওস্তাদ হাবিবুল হক। তো উনি যে কাজটা করে দিয়েছেন আমাদেরকে, এরকম প্রত্যেকটা ফেইল দিয়েই উনি এইরকম তাসরিফগুলো বানিয়েছেন এবং অর্থসহ বানিয়েছেন। আল্লাহ তাআলা উনাকে জাযায়ে খায়ের দান করুন। আমরা আপনাদেরকে এখনই দেখাবো কিভাবে আপনারা পড়বেন। এই যে খেয়াল করুন, এখানে আল ফাতহু এটি হলো মাসদার, এটি বাবে ফাতাহা ইয়াফতাহু, বাব মানে রুট, এটি বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে। যেমন ফাতাহু ফাতাহনা, ফাতাহু ফাতাহনা, তারা খুলেছে খুললো, ফাতাহতুম ফাতাহতুন্না, তোমরা খুলেছো খুললে, ফাতাহনা আমরা খুলেছি খুললাম। এটা দেখে দেখে আপনারা প্রত্যেকটাকে ২০ বার অথবা ৩০ বার, মনে করেন ৩০ বার করে হলে ভালো, আপনারা ৩০ বার দেখে দেখে এটা মেমোরাইজ করবেন। এটা যেন একদম ঠুটস্থ হয়ে যায়। অর্থাৎ যেকোনো সময় আরবি ভাষায় কথা বলতে গেলে, অথবা যেকোনো একটা আরবি বাক্য বানাতে গেলে আল ফাতহু অর্থাৎ খোলা, এই শব্দ দিয়ে বাক্য বানাতে গেলে যেন ফেইল যেন খুঁজতে না হয়। এবং এটা এমনভাবে মুখস্থ করবেন, কারণ অন্যান্য ফেইল আছে, এখানে আছে ফাতাহু ফাতাহনা, অন্য আরেক ধরনের বাব আছে, ওই বাবটা হলো সামিআ ইয়াসমাউ, তখন হবে সামিউ সামি'না। মানে অর্থাৎ তার উচ্চারণ ভঙ্গিটা অন্যরকম। এজন্য এটাকে একদম মেমোরাইজ করে ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। তো আপনারা কিভাবে মুখস্থ করবেন? আল ফাতহু খোলা, ফাতাহু ফাতাহনা, তারা খুলেছে খুললো, ফাতাহতুম ফাতাহতুন্না, তোমরা খুলেছো খুললে, ফাতাহনা আমরা খুলেছি খুললাম, ফাতাহু ফাতাহনা, তারা খুলেছে খুললো, ফাতাহতুম ফাতাহতুন্না, তোমরা খুলেছো খুললে, ফাতাহনা আমরা খুলেছি খুললাম, ফাতাহু ফাতাহনা, তারা খুলেছে খুললো, ফাতাহতুম ফাতাহতুন্না, তোমরা খুলেছো খুললে, ফাতাহনা আমরা খুলেছি খুললাম। এরকম ভাবে অর্থাৎ ২০ বার ৩০ বার ৪০ বার, যদি দেখা যায় আপনার মুখস্থ হয়ে গেছে ৫ বার পড়ে আলহামদুলিল্লাহ, যদি ৫ বারে না হয় ১০ বার পড়তে হয় ১০ বার পড়বেন, যদি ২০ বার পড়তে হয় ২০ বার পড়বেন, যদি ৫০ বার পড়তে হয় তাহলেও এই পেজটাকে ৫০ বার কমপক্ষে পড়তে হবে এবং পরে এটাকে মেমোরাইজ করতে হবে। এটা ছিল মাজি, অর্থাৎ অতীতকালের ফেইল ছিল। এখন আমরা যাব ভবিষ্যৎকালে। যেমন আল ফাতহু থেকে ভবিষ্যৎকালে যদি হয় ইয়াফতাহুনা ইয়াফতাহনা, তারা খুলবে খুলছে খুলে, এটা হলো মুযাক্কার আর এটা হলো মুয়ান্নাসের সিগা। অর্থাৎ ইয়াফতাহুনা দ্বারা বুঝাবে তারা খুলেছে, এই তারা বলতে উদ্দেশ্য হবে মুযাক্কার পুরুষকে, ইয়াফতাহনা এর দ্বারা উদ্দেশ্য হবে মহিলা। ইয়াফতাহুনা ইয়াফতাহনা, তারা খুলবে খুলছে খুলে, তাফতাহুনা তাফতাহনা, তোমরা খুলবে খুলছো খোলো, নাফতাহু আমরা খুলবো খুলছি খুলি। ব্যাস এটাকে ৫০ বার বলে 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 মেমোরাইজ করতে হবে। এক্ষেত্রে আমরা যদি গাফলতি করি বা আমরা যদি এখানে একটু অবহেলা করি,
যে না এটা তো আমার 5 বার পড়লেই হয়ে যায়, আর পড়ার দরকার নাই। না, এটা করা যাবে না। এটাকে কমপক্ষে 30-40 বার করে পড়তে হবে। কারণ সামনে যখন একসাথে আরো 40-50 টা ফেল চলে আসবে, তখন আপনারা দেখবেন একটার সাথে অন্যটা পেচ লেগে যাচ্ছে। একটি অন্যটির সাথে যদি জট লেগে না যায়, এজন্য এগুলোকে মুখস্থ করতে হবে। তো এটা কিভাবে মুখস্থ করতে হবে? ইয়াফতাহুনা ইয়াফতাহনা, তারা খুলবে খুলছে খুলে, তাফতাহুনা তাফতাহনা, তোমরা খুলবে খুলছে খুলো, নাফতাহু আমরা খুলবো খুলছি খুলি। এভাবে মুখস্থ দ্রুত বলে যেতে হবে 30-40 অথবা 50 বার। তাহলে যখন এটা হয়ে গেল, তারপর এখানে আছে আমরের সিগা অর্থাৎ নির্দেশবাচক শব্দ এবং নাহির সিগা অর্থাৎ নিষেধবাচক শব্দ। যেমন ইফতাহু ইফতাহনা, তোমরা খোলো, লা তাফতাহু লা তাফতাহনা, তোমরা খোলো না। এটাকে পড়তে হবে 30-40 বার 50 বার করে। যেমন ইফতাহু ইফতাহনা, তোমরা খোলো, লা তাফতাহু লা তাফতাহনা, তোমরা খোলো না, ইফতাহু ইফতাহনা, তোমরা খোলো, লা তাফতাহু লা তাফতাহনা, তোমরা খোলো না। এটা ছিল একটা মাসদার দিয়ে এই মাজি, মুজারে এবং আমর নাহি। এটা ছিল মাদি, এটা ছিল মুদারে, এটা ছিল আমর এবং নাহি। তারপরেরটা দেখেন আয-যাহাবু, এটা এই বাবে ফাতাহা ইফতাহুর অন্য আরেকটি মাসদার। এই মাসদারটি কিভাবে হচ্ছে? যাহাবু যাহাবনা, তারা গিয়েছে গেল, যাহাবতুম যাহাবতুন্না, তোমরা গিয়েছো গেলে, যাহাবনা আমরা গিয়েছে গেলাম, যাহাবু যাহাবনা, তারা গিয়েছে গেল, যাহাবতুম যাহাবতুন্না, তোমরা গিয়েছো গেলে, যাহাবনা আমরা গিয়েছে গেলাম, যাহাবু যাহাবনা, তারা গিয়েছে গেল, যাহাবতুম যাহাবতুন্না, তোমরা গিয়েছো গেলে, যাহাবনা আমরা গিয়েছি গেলাম। এরকম করে এটাকে মেমোরাইজ করতে হবে। এটাকে পড়তে হবে 30-40 বার করে। তারপর যখন এটার মুদারে চলে আসবো, অর্থাৎ ফেলে মুদারে অর্থাৎ বর্তমান অথবা ভবিষ্যতের ফেল, এখানের মধ্যে বহুবচন দেয়া আছে। এটা হলো মুযাক্কার, এটা হলো মুয়ান্নাস, আর এখানে দেয়া আছে অর্থ। ইয়াযহাবুনা ইয়াযহাবনা, তারা যাবে যাচ্ছে যায়, তাযহাবুন তাযহাবনা, তোমরা যাবে যাচ্ছ যাও, নাযহাবু আমরা যাবো যাচ্ছি যাই, ইয়াযহাবুনা ইয়াযহাবনা, তারা যাবে যাচ্ছে যায়, তাযহাবুনা তাযহাবনা, তোমরা যাবে যাচ্ছ যাও, নাযহাবু আমরা যাবো যাচ্ছি যাই। তো এরকম ভাবে এটা মুখস্থ করতে হবে। তারপর এটার আমর ইযহাবু ইযহাবনা, তোমরা যাও, লা তাযহাবু লা তাযহাবনা, তোমরা যেও না। এ গেল একটা মাসদার, একটা বাব দিয়ে অর্থাৎ বাবে ফাতাহা ইফতাহু দিয়ে দুইটা মাসদার। এখন আসেন দেখেন আমরা বাবে ফাতাহা ইফতাহু দিয়ে তৃতীয় আরেকটা মাসদার আস-সুআলু, প্রশ্ন করা। সাআলু সাআলনা, তারা প্রশ্ন করেছে করলো। সাআলু এটা হলো মুযাক্কার, এটা হলো সাআলনা, এটা হলো মুয়ান্নাস, মানে এটা পুরুষবাচক, এটা স্ত্রীবাচক। সাআলু সাআলনা, তারা প্রশ্ন করেছে করলো। সাআলতুম সাআলতুন্না, তোমরা প্রশ্ন করেছে করলে। সাআলনা আমরা প্রশ্ন করেছি করলাম। সাআলু সাআলনা, তারা প্রশ্ন করেছে করলো। সাআলতুম সাআলতুন্না, তোমরা প্রশ্ন করেছে করলে। সাআলনা আমরা প্রশ্ন করেছি করলাম। সাআলু সাআলনা, তারা প্রশ্ন করেছে করলো। সাআলতুম সাআলতুন্না, তোমরা প্রশ্ন করেছে করলে। সাআলনা আমরা প্রশ্ন করেছি করলাম। এরকম করে একদম জপতে হবে মুখের মধ্যে, অর্থাৎ এক্ষেত্রে মুখে যেন কোনো জড়তা না থাকে, একদম জড়তা মুখ থেকে ভেঙে ফেলতে হবে। আমরা আমাদের ছাত্রদেরকে এভাবেই করাই এবং তারা আলহামদুলিল্লাহ এভাবেই মানে তারা সবগুলো মুখস্থ করে এবং তাদেরকে আমরা এভাবেই মুখস্থ করাই। তারপর দেখেন এখানের মধ্যে আছে মুদারে, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের ফেলগুলো। ইয়াসআলুনা এটা মুযাক্কার, ইয়াসআলনা মুয়ান্নাস। ইয়াসআলুনা ইয়াসআলনা, তারা প্রশ্ন করবে করছে করে। তাসআলুনা তাসআলনা, তোমরা প্রশ্ন করবে করছো করো। নাসআলু আমরা প্রশ্ন করব করছি করি। ইয়াসআলুনা ইয়াসআলনা, তারা প্রশ্ন, অর্থাৎ তারা প্রশ্ন করবে, তারা প্রশ্ন করছে, তারা প্রশ্ন করে। তিনটা অর্থই হয় ইয়াসআলুনার মধ্যে, ইয়াসআলনার মধ্যে। তো এরকম ভাবে এটাও মেমোরাইজ করতে হবে। এটা মেমোরাইজ করার পর তারপর এটা হলো আমরের সিগা। ইসআলু ইসআলনা, তোমরা প্রশ্ন করো। লা তাসআলু লা তাসআলনা, তোমরা প্রশ্ন করো না। আগে যেরকম ছিল ইফতাহু ইফতাহনা, অনুরূপভাবে ইসআলু ইসআলনা। লা তাসআলু লা তাসআলনা, লা তাফতাহু লা তাফতাহনা, ওজন একই রকম মিলতেছে। এখন দেখেন আমরা নতুন আরেকটা বাবে চলে এসেছি, এটা হলো আন-নাসরু। এটা দিয়ে বহুবচন কিভাবে হবে? আন-নাসরু আগে ছিল ফাতাহা ইয়াফতাহু, এখন দেখেন নাসারা ইয়ানসু ইয়ানসুরু, আর ওখানে ছিল এই যে সদের জায়গায় ওখানে ছিল ইয়াফতা, এখানে সদের জায়গায় তা ছিল, তাটার মধ্যে জবর ছিল, এখানে পেশ হয়ে গেছে, মানে বাব চেঞ্জ হয়ে গেছে, এখানে রুটটা চেঞ্জ হয়ে গেছে। আর নাসর এটা হলো মাসদার, সাহায্য করা। নাসরু নাসর না, তারা সাহায্য করেছে করলো। নাসর তুম না, তোমরা সাহায্য করেছো করলে। নাসর না আমরা সাহায্য করেছি করলাম। এরকম ভাবে মেমোরাইজ করতে হবে 40-50 বার দেখে দেখে পড়লে ইনশাল্লাহ মেমোরাইজ হয়ে যাবে। তারপর দেখা যাবে এটার মুদারে ইয়ানসুর না, তারা সাহায্য করবে করছে করে। তানসুর না তোমরা সাহায্য করবে করছে করে। নানসুর আমরা সাহায্য করবে করছি করি। এটাও মেমোরাইজ করতে হবে। তারপর যখন আসলো আমর, তখন আমরকেও এভাবে মেমোরাইজ করতে হবে। উনসুর না, তোমরা সাহায্য করো। লা তানসুর না, তোমরা সাহায্য করো না। দেখেন আগে যখন ছিল, আগে বাবে ফাতাহা ইফতাহুর মধ্যে ছিল ইফতাহু, এখানে এই যে হামজাটা এখানে আন-নাসরের মধ্যে পেশ হয়ে গেছে উনসুরু, কিন্তু ফাতাহা ইফতাহুর মধ্যে ছিল ইফতাহু, এই হামজার নিচে জের ছিল, তো এখানের মধ্যে পেশ হয়ে গেছে। এই যে চেঞ্জগুলো হচ্ছে, এই চেঞ্জগুলো মেমোরাইজ করা ছাড়া এই চেঞ্জগুলো বোঝা এক ধরনের কষ্টকর, এই জন্য একদম টোটালি মেমোরাইজ করে ফেলতে হবে পুরো ব্যাপারটা। তারপর দেখেন আল খুরুজ, এটাও বাবে নাসরা ইয়ানসুরের মাসদার।
এখান থেকে হয়েছে খারাজু খারাজনা তারা বের হয়েছে হলো, খারাজতুম খারাজতুনা তোমরা বের হয়েছে হলে, খারাজনা আমরা বের হয়েছি হলাম, খারাজু খারাজনা তারা বের হয়েছে হলো, খারাজতুম খারাজতুনা তোমরা বের হয়েছে হলে, খারাজনা আমরা বের হয়েছি হলাম। এরকম ভাবে মেমোরাইজ করতে হবে। তারপর এটি হলো বাবে নাসরাইন শুরুর থেকে আল খুরুজ মাসদারের মুদারিআ। ইয়াখরুজুনা ইয়াখরুজনা তারা বের হবে হচ্ছে হয়, তাখরুজুনা তাখরুজনা তোমরা বের হবে হচ্ছে হয়, নাখরুজু আমরা বের হব হচ্ছে হয়, ইয়াখরুজুনা ইয়াখরুজনা তারা বের হবে হচ্ছে হয়, তাখরুজুনা তাখরুজনা তোমরা বের হবে হচ্ছে হয়, নাখরুজু আমরা বের হব হচ্ছে হয়। এরকম করে এটাকে পুরোপুরি মেমোরাইজ করে ফেলতে হবে। তারপর এটা হলো আমর আল খুরুজ মাসদার থেকে উখরুজু উখরুজনা তোমরা বের হও, লা তাখরুজু লা তাখরুজনা তোমরা বের হয় না। এরকম করে এটাকে মেমোরাইজ করতে হবে। এখানে আল আকলু মাসদার, এটি বাবে নাসরাইন শুরুর মাসদার। এখানেও আগের মতো হবে আকালু আকালনা তারা খেয়েছে খেলো, আকালতুম আকালতুন্না তোমরা খেয়েছো খেলে, আকালনা আমরা খেয়েছি খেলাম। এটা হলো মাদি। তারপর মুদারিআ ইয়াকুলুনা ইয়াকুলনা তারা খাবে খাচ্ছে খায়, তাকুলুনা তাকুলনা তোমরা খাবে খাচ্ছ খাও, নাকুলু আমরা খাবো খাচ্ছি খাই, ইয়াকুলুনা ইয়াকুলনা তারা খাচ্ছে খায়, তাকুলুনা তাকুলনা তোমরা খাবে খাচ্ছ খাও, নাকুলু আমরা খাবো খাচ্ছি খাই। এরকম দেখে দেখে 50 বার পড়বেন। তারপর আল আকলু এর মাসদার থেকে আমরের সিগা, আমর এবং নাহির সিগা। কুলু কুলনা তোমরা খাও, লা তাকুলু লা তাকুলনা। এখানে একটা বিষয় লক্ষণীয়, কুলু কুলনা এখানে যা দেয়া আছে, আগে আমরা নাসরাইন শুরু এর আমর পড়েছিলাম উনসুর উখরুজ, তাহলে এখানে হওয়ার কথা ছিল ও কুল, ও কুলনা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে হয়েছে কুলু কুলনা। এটা কিভাবে হলো দেখুন, আপনাদেরকে আমি হোয়াইট বোর্ডে ব্যাপারটা বোঝাচ্ছি। খেয়াল করুন, এখানে আমরা যে শব্দটি দেখেছি বইয়ের মধ্যে কুল, অর্থাৎ কুলু কুলনা, এটা মূলত ছিল উ কুলু উ কুলনা, উ কুল ছিল। তো এখানে একটা হামজা, এখানে আরেকটা হামজা, দুটি হামজা পাশাপাশি এসেছে, তার মধ্যে একটি সাকিন হয়েছে। তো এখানে এই হামজা, দুটি হামজা পাশাপাশি এসে তার প্রথমটি মুতাহাররিক অর্থাৎ হারাকাতযুক্ত পেশযুক্ত এবং দ্বিতীয়টি সাকিন হওয়ার কারণে দ্বিতীয় হামজাটিকে, এটা আরবি ভাষায় বলতে কষ্টকর, অর্থাৎ উ কুল দুটি হামজা একসাথে পাশাপাশি আসা তারপর আবার দ্বিতীয়টি সাকিন হওয়া, এটা আরবি ভাষায় বলতে গেলে কষ্টকর। এর জন্য দ্বিতীয় হামজাটিকে কোনো খেলাফে কিয়াস অর্থাৎ কোনো কারণ ছাড়াই হজফ করে ফেলা হয়েছে, অর্থাৎ এটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তখন সেটি হয়ে গেল উকুল, তখন সেটি হলো উকুল, হামজা পেশ উ কাফলাম পেশ কুল, উকুল হয়ে গেল। তো উকুল হওয়ার পরে এই যে হামজা যেটি ছিল, এই হামজাটিকে বলা হয় হামজাতুল ওয়াসলি, অর্থাৎ এটি প্রয়োজনের জন্য আনা হয়েছিল। অর্থাৎ যখন এই দ্বিতীয় হামজাটি যখন বাক্যের শুরুতে ছিল, কারণ এটা হলো মূল অক্ষর, অর্থাৎ তার মাদ্দার হরফ হামজা কাফ লাম, এটি মূল অক্ষর ছিল। আল আকলু এখানে একটা আলিফ ছিল, ওই আলিফটা ছিল, ওই হামজাটা ছিলই এটা, যার কারণে এখন ওই হামজাটা সাকিন হওয়ার কারণে যখন বাক্যের শব্দের শুরুতে সাকিন পড়া যায় না, তখন এই হামজাটা অতিরিক্ত রূপে আনা হয়েছিল। এখন যেহেতু এই এখানে সাকিনযুক্ত হরফ নেই, তখন এই হামজার কোনো প্রয়োজন নেই। এই হামজার প্রয়োজন না থাকার কারণে এই হামজাতুল ওয়াসলিকে তাকেও ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম হামজাটা, দ্বিতীয় হামজাটা ফেলে দেওয়া হয়েছিল কোনো কারণ ছাড়াই, কারণ এটা বলতে গেলে আরবদের কাছে কঠিন মনে হয়। আর দ্বিতীয় হামজাটা পড়ে যাওয়ার পর প্রথম হামজার প্রয়োজন না থাকায় ওইটাও ফেলে দেওয়া হয়েছে, তখন শুধুমাত্র বাকি থেকেছে কুল। এখানেও একই জিনিস হয়েছে, কুলু মূলত ছিল উ কুলু, আর এখানের মধ্যে দ্বিতীয় হামজাটি কোনো কারণ ছাড়াই, আরবি ভাষায় বলতে কঠিন এই জন্য কারণ ছাড়াই দ্বিতীয় হামজাটি ফেলে দেওয়া হয়েছিল, তখন হয়েছিল উকুলু। আর তখন প্রথম হামজাটির কোনো প্রয়োজন না থাকে তাও ফেলে দেওয়া হয়েছে কুলু কুলনা। তো এটা আমরা যদি যারা বুঝতে পারি ভালো, আলহামদুলিল্লাহ। বুঝতে না পারলে কোনো সমস্যা নাই, শুধুমাত্র মেমোরাইজ করে ফেললেই হবে। এটাকে এভাবে মেমোরাইজ করে ফেলবো আমরা, কুলু কুলনা তোমরা খাও, লা তাকুলু লা তাকুলনা তোমরা খেও না, কুলু কুলনা তোমরা খাও, লা তাকুলু তোমরা খেও না, কুলু কুলনা তোমরা খাও, লা তাকুলু তোমরা খেও না। এরকম আমরা যদি মেমোরাইজ করে ফেলি, আলহামদুলিল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তারপর দেখেন এখানে নতুন আরেকটি বাব, এটি হলো আদ-দরবু মাসদার, আর এটি বাবে দরাবা ইয়াদরিবুল মাসদার। এখানে বহুবচন দেয়া আছে, দরাবু দরাবনা তারা প্রহার করেছে করলো, দরাবতুম দরাবতুন্না তোমরা প্রহার করেছে করলে, দরাবনা আমরা প্রহার করেছি করলাম, দরাবু দরাবনা তারা প্রহার করেছে করলো, দরাবতুম দরাবতুন্না তোমরা প্রহার করেছে করলে, দরাবনা আমরা প্রহার করেছি করলাম, দরাবু দরাবনা তারা প্রহার করেছে করলো, দরাবতুম দরাবতুন্না তোমরা প্রহার করেছে করলে, দরাবনা আমরা প্রহার করেছি করলাম। এরকম করে আমরা মেমোরাইজ করব কমপক্ষে 50 বার। তারপর আসলো এটার মুদারিআ,
ইয়াদরিবুনা ইয়াদরিবনা তারা প্রহার করবে করছে করে, তাদরিবুনা তাদরিবনা তোমরা প্রহার করবে করছে করো, নাদরিবু আমরা প্রহার করবে করছে করি, ইয়াদরিবুনা ইয়াদরিবনা তারা প্রহার করবে করছে করে, তাদরিবুনা তাদরিবনা তোমরা প্রহার করবে করছে করো, নাদরিবু আমরা প্রহার করবে করছে করি। এটা আমরা মেমোরাইজ করতে হবে। ইয়াদরিবুনা ইয়াদরিবনা এটা হলো গায়েব, অর্থাৎ ইয়াদরিবুনা ইয়াদরিবনা এই ফাইলগুলো কারো অলক্ষ্যে ব্যবহার করা হয়। আর তাদরিবুনা তাদরিবনা এটা কাউকে উদ্দেশ্য করে বলার জন্য বলা হয়। আর নাদরিবু এটা নিজের জন্য বলা হয়, এটা হলো মুতাকাল্লিম, এগুলো হলো গায়েব, এটা হলো হাদিরের সিগা। তারপর যে জিনিসটা আসলো সেটি হলো এগুলো থেকে আমর, ইদরিবু ইদরিবনা তোমরা প্রহার করো, লা তাদরিবু লা তাদরিবনা তোমরা প্রহার করো না। এরকম করে আমরা মেমোরাইজ করব 50 বার। তারপর আর রুজুউ ফেরা, এটা বাবে দরাবা ইদরিবু থেকে, রাজাউ রাজানা তারা ফিরেছে ফিরল, রাজাআতুম রাজাআতুন তোমরা ফিরেছো ফিরলে, রাজাআনা আমরা ফিরেছি ফিরলাম, এটা আমরা পড়বো 50 বার। তারপর এটার মুদারে ইয়ারজিউনা ইয়ারজিউনা তারা ফিরবে ফিরছে ফিরে, তারজিউনা তারজিউনা তোমরা ফিরবে ফিরছো ফিরো, নারজিউ আমরা ফিরবো ফিরছি ফিরে, ইয়ারজিউনা ইয়ারজিউনা তারা ফিরবে ফিরছে ফিরে, তারজিউনা তারজিউনা তোমরা ফিরবে ফিরছো ফিরো, নারজিউ আমরা ফিরবো ফিরছি ফিরি। আর রুজুউ ফেরা থেকে আমর, ইরজিউ ইরজিউনা তোমরা ফিরে যাও, লা তারজিউ লা তারজিউনা তোমরা ফিরে যেও না, ইরজিউ ইরজিউনা তোমরা ফিরে যাও, লা তারজিউ লা তারজিউনা তোমরা ফিরে যেও না। এটাকেও আমরা মেমোরাইজ করব, কমপক্ষে 50 বার বলবো। তারপর হলো আল জুলুসু বসা, এটা হলো জালাসা ইয়াজলিসু জুলুসান এই মাস্টার থেকে আসছে। আর এটা হলো বাবে দরাবা ইদরিবুল মাস্টার, জালাসু জালাসনা তারা বসেছে বসলো, জালাসতুম জালাসতুন তোমরা বসেছো বসলে, জালাসনা আমরা বসেছি বসলাম। আমরা দেখে দেখে এটা 50 বার পড়বো এবং মেমোরাইজ করব। তারপর হলো আল জুলুসু বসায়ের মুদারে, ইয়াজলিসু ইয়াজলিসুনা ইয়াজলিসনা তারা বসবে বসছে বসে, তাজলিসুনা তাজলিসনা তোমরা বসবে বসছো বসো, নাজলিসু আমরা বসবো বসছি বসি। এটা মেমোরাইজ হয়ে যাওয়ার পর তারপর হলো আমরের সিগা, ইজলিসু ইজলিসনা তোমরা বসো, লা তাজলিসু লা তাজলিসনা তোমরা বসো না। এটাকেও আমরা আরো 50 বার পড়বো এবং মেমোরাইজ করব। তারপর আসলো বাবে সামিআ ইয়াসমাউ, এর নতুন একটি বাব। এই মাস্টার এই বাব থেকে আসসামউ মাস্টার, সামিউ সামি'না তারা শুনেছে শুনলা, সামি'তুম সামি'তুন্না তোমরা শুনেছো শুনলে, সামি'না আমরা শুনেছি শুনলাম। এগুলো মেমোরাইজ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, উচ্চারণটা যেন সুস্পষ্ট হয় এবং এটা যেন আমার কানে বাজে। অর্থাৎ আমি এত দ্রুত যদি বলি, মানে যদি আমি এরকম বলি যে সামিউ সামি'না তারা শুনেছে সামি'না, এরকম বললে অনেক সময় হয় কি কোন বাব থেকে অর্থাৎ এটার বাব কোনটা সেটা বোঝা যায় না। এর জন্য সুস্পষ্ট উচ্চারণে মেমোরাইজ করতে হবে। কিভাবে? সামিউ সামি'না তারা শুনেছে শুনলো, সামি'তুম সামি'তুন্না তোমরা শুনেছো শুনলে, সামি'না আমরা শুনেছি শুনলাম, সামিউ সামি'না তারা শুনেছে শুনলো, সামি'তুম সামি'তুন্না তোমরা শুনেছো শুনলে, সামি'না আমরা শুনেছি শুনলাম। এটা আমরা 50 বার পড়বো। তারপর আসলো মুদারে, ইয়াসমাউনা ইয়াসমা'না তারা শুনবে শুনছে শুনে, তাসমাউনা তাসমা'না তোমরা শুনবে শুনছো শুনো, নাসমাউ আমরা শুনবো শুনছি শুনি। এরকম করে আমরা মেমোরাইজ করব। তারপর হলো আমরের সিগা, ইসমাউ ইসমা'না তোমরা শুনো, লা তাসমাউ লা তাসমা'না তোমরা শুনো না, ইসমাউ ইসমা'না তোমরা শুনো, লা তাসমাউ লা তাসমা'না তোমরা শুনো না। এটাকেও আমরা মেমোরাইজ করব। তারপর হলো আল হিফজু বাবে সামিআ ইসমাউ, নতুন আরেকটি মাসদার। হাফিজু হাফিজনা তারা মুখস্থ করেছে করলো, হাফিজতুম হাফিজতুন তোমরা মুখস্থ করেছে করলে, হাফিজনা আমরা মুখস্থ করেছি করলাম। এটা আরেকটা অর্থ আছে। আল হিফজু অর্থ হেফাজত করা, সংরক্ষণ করা, হাফিজু হাফিজনা তারা সংরক্ষণ করেছে করলো, এটা অর্থ হতে পারে। তারপর এটার মুদারে, ইয়াহফাজুনা ইয়াহফাজনা তারা সংরক্ষণ করবে করছে করে, তাহফাজুনা তাহফাজনা তোমরা সংরক্ষণ করবে করছে করে, নাহফাজু আমরা সংরক্ষণ করব করছি করি। এটা আমরা মেমোরাইজ করব। তারপর ইহফাজু ইহফাজনা তোমরা মুখস্থ করো, লা তাহফাজু লা তাহফাজনা তোমরা মুখস্থ করো না। এটাও 50 বার। তারপর হলো আল ফারাহু খুশি হওয়া, আনন্দিত হওয়া, এটা বাবে সামিআ ইসমাউর আরেকটি মাসদার। অর্থাৎ আমরা প্রত্যেকটি বাবের 3টি করে মাসদার আপনাদেরকে এখানে বোর্ডে দেখিয়ে দিচ্ছি। তারপর কি করতে হবে আপনাদেরকে সেটাও আমরা আপনাদেরকে বলে দেব। এখানে আছে ফারিহু ফারিহনা তারা খুশি হয়েছে হলো, ফারিহতুম ফারিহতুন্না তোমরা খুশি হয়েছে হলে, ফারিহনা আমরা খুশি হয়েছি হলাম। এটাও আপনারা 50 বার দেখে দেখে পড়বেন। তারপর ইয়াফরাহুনা ইয়াফরাহনা তারা খুশি হবে হচ্ছে হয়, তাফরাহুনা তাফরাহনা তোমরা খুশি হবে হচ্ছে হও, নাফরাহু আমরা খুশি হব হচ্ছে হই। অর্থাৎ ইয়াফরাহুনা ইয়াফরাহনা তারা খুশি হচ্ছে হবে, মানে তারা খুশি হচ্ছে এবং তারা খুশি হবে এবং তারা খুশি হয়, 3টে অর্থ হতে পারে। এটাকে আমরা 50 বার দেখে দেখে পড়বো। তারপর আমরের সিগা, ইফরাহু ইফরাহনা তোমরা খুশি হও, লা তাফরাহু লা তাফরাহু তোমরা খুশি হয় না। এখানে তো আপনাদেরকে মাত্র প্রত্যেকটি বাব থেকে মাত্র 3টি করে মাসদার এনে এগুলোর ফেল দিয়েছি, কিন্তু বইয়ের মধ্যে অনেকগুলো দেয়া আছে। যেমন আল ফাতহু বাবে ফাতাহা ইফতাহু থেকে দেয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা 5 5 10টা দেয়া আছে এখানের মধ্যে। মানে মানাউ মানাআনা মানাআতুম মানাআতুন্না মানাআনা, এখানে এগুলোও আপনাদেরকে মেমোরাইজ করতে হবে। তো মানাউ এটাকে কিভাবে পড়বেন, এর অর্থ কিভাবে হতে পারে? তো আমাদের এই মাওলানা হাবিবুল হক ভাই উনি অনেক কষ্ট করে এটার আলাদা একটা পিডিএফ বানিয়েছেন। এই পিডিএফ এর মধ্যে প্রত্যেকটি ফাইলকে উনি আলাদাভাবে অর্থসহ উল্লেখ করে দিয়েছেন। এটা আমরা আপনাদেরকে কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব এবং আমাদের ওয়েবসাইটেও এই পিডিএফটা পাবেন। আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে ফেলবেন এবং পিডিএফ দেখে দেখে অবশ্যই প্রত্যেকটি মাসদারকে তার ফাইল সহ মুখস্থ করতে হবে। কিভাবে? যেমন আমরা সাআলু ফাতাহু যাহাবু সাআলু পড়েছিলাম, কিন্তু নাজাহু পড়িনি। এই নাজাহুটা পিডিএফ এর মধ্যে দেয়া আছে। ওখানে দেয়া আছে নাজাহু নাজাহনা,
তারা সফল হয়েছে হলো, নাজাহতুম নাজাহতুন্না তোমরা সফল হয়েছে হলে, নাজাহনা আমরা সফল হয়েছি হলাম। তারপরে ইয়ানজাহুনা ইয়ানজাহনা তারা সফল হবে হচ্ছে হয়, তানজাহুনা তানজাহানা তোমরা সফল হবে হচ্ছে হয়, নানজাহু আমরা সফল হচ্ছে হয়, ইনজাহু ইনজাহানা তোমরা সফল হও, লা তানজাহু লা তানজাহানা তোমরা সফল হয় না। এরকম করে দেয়া আছে। তারপর এখানে দেয়া আছে কারাউ, কারাউ কারানা তারা পড়েছে পড়ল, কারাতুম কারাতুন্না তোমরা পড়েছে পড়লে, কারানা আমরা পড়েছি পড়লাম, ইয়াকরাউনা ইয়াকরানা তারা পড়ছে পড়ে, তাকরাউনা তাকরানা তাকরানা তোমরা পড়বে পড়ছে পড়ো, নাকরাউ আমরা পড়বো পড়ছি পড়ি, ইকরাউ ইকরানা তোমরা পড়ো, লা তাকরাউ লা তাকরানা। তারপর এখানে আল মানউ দেয়া আছে, মানাউ মানানা তারা বাধা দিয়েছে দিল, বাদাতু মানাতুন্না তোমরা বাধা দিয়েছে দিলে, মানাতু মানানা আমরা বাধা দিয়েছি দিলাম। এরকম করে প্রত্যেকটা ফেলের তাসরিফ অর্থসহ পিডিএফ এর মধ্যে দেয়া আছে। আপনারা অবশ্যই অবশ্যই পিডিএফটা ডাউনলোড করবেন এবং এখান থেকে নিয়ে আল ফাতহ থেকে নিয়ে, এই যে এখান থেকে নিয়ে আপনারা পুরোপুরি নিচে যতটুকু আছে এই সবটুকু পুরোটুকুই মুখস্থ করে ফেলতে হবে। আর এই মুখস্থ কিভাবে করবেন সেটা পিডিএফ এর মধ্যে দেয়া আছে। অবশ্যই অবশ্যই পিডিএফটি আপনারা সবাই ডাউনলোড করবেন এবং পিডিএফ থেকে সেগুলো দেখে দেখে মুখস্থ করবেন। ৪ নম্বর পৃষ্ঠায় এখানে দেয়া আছে আত-তামরিনাত অর্থাৎ অনুশীলনী সমূহ। আত-তামরিনুল আউয়ালু প্রথম তামরিন, অর্থ বলো। এখানে আমাদেরকে অর্থ জিজ্ঞেস করা হচ্ছে। আরাফতা তুমি চিনেছো চিনলে অথবা তুমি জেনেছো জানলে। ইয়াফহামুনা তারা জানবে তারা বুঝবে বুঝে। মা সামি'না আমরা শুনিনি অথবা শুনলাম না। আগসিলু আমি ধৌত করছি অথবা করি। ইগসিলু তুমি ধৌত করো। লা তাসআলু তোমরা ইগসিলু তোমরা ধৌত করো। লা তাসআলু তোমরা প্রশ্ন করো না। লা তাসআলুনা তোমরা প্রশ্ন করবে না, করছো না, করো না। উদখুল তুমি প্রবেশ করো। মা হামালু তারা বহন করেনি। লা ইয়াশরাবু সে পান করবে না, করছে না, করে না। লা তাকুলুনা তোমরা খাবে না, খাচ্ছ না, খাও না। অর্থাৎ এটা মুদারে। লা তাতরুকু তোমরা ত্যাগ করো না। মা লাবিস্তুন্না তোমরা পরিধান করনি। ইশরাবু তোমরা পান করো। কাসারু তারা ভেঙে ফেলেছে, ভেঙে ফেললো। ইয়াফরাহনা তারা অর্থাৎ মুয়ান্নাস মহিলা বোঝাচ্ছে, ইয়াফরাহনা তারা খুশি হবে, হচ্ছে হয়। এখানে আপনারা যদি দেখা যায় ২ জন একসাথে মিলে অথবা ৩ জন অর্থাৎ গ্রুপ স্টাডি করে আপনারা যদি আরবি শিখে থাকেন তাহলে একটা সুবিধা হলো, এরকম এখানে যেরকম তামরিন দেয়া আছে, একটা ফেল বিভিন্ন মাস্টার থেকে বিভিন্ন ফেলগুলো নিয়ে আসা হয়েছে এবং তাদের অর্থ জানতে চাওয়া হচ্ছে। ২ জন বা ৩ জন থাকলে একজন জিজ্ঞেস করবেন বাংলা আর বাকি ২ জন উত্তর দেবেন। তো আমরা আমাদের ছাত্রদেরকে এভাবেই শিখাই। আমরা বলি একজন আরেকজনকে এরকমভাবে বিভিন্ন ফাইল জিজ্ঞেস করো, উলটপালট করে জিজ্ঞেস করো এবং যদি দেখা যায় দ্রুত অর্থ বলতে পারতেছে কিনা। যদি বলতে পারে ছাত্ররা তাহলে বোঝা যায় যে তাহলে তারা আসলেই এগুলো মেমোরাইজ করেছে এবং তাদের মেমোরাইজটা ভালো করা হয়েছে। তো আপনারা এরকম গ্রুপ স্টাডি করলে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারেন। আর তামরিন সানি এখানে আগে ছিল আরবি বলা হয়েছিল, বাংলা অনুবাদ করতে বলা হয়েছিল। এখন বলা হচ্ছে বাংলা দেয়া আছে সেটাকে আরবি করতে হবে। আর তামরিন সানি দ্বিতীয় অনুশীলনী, আরবিতে বলো। আমরা মিথ্যা বলিনি। মা কাযাবনা আমরা সফল হব। নানজাহু তোমরা ইবাদত করেছ। আবাদতুন্না কারণ এটা মুজাক্কারও হতে পারে, মুয়ান্নাসও হতে পারে, পুরুষবাচক হতে পারে, স্ত্রীবাচক হতে পারে। সে শুকর করেছে। শাকারা সে অর্থাৎ এক বচন। শাকারাত অর্থাৎ এটা মুজাক্কারও হতে পারে, মুয়ান্নাসও হতে পারে। তোমরা সিজদা করো। উসজুদনা মুজাক্কারও হতে পারে, মুয়ান্নাসও হতে পারে। এজন্য আমরা দুইটাই বলে দিলাম। আমরা বহন করব। নাহমিলু হামালা ইয়াহমিলু বাবে দরাবা দ্রিভু থেকে নাহমিলু আমরা বহন করব। তারা বুঝবে না। লা ইয়াফহামনা দুইটাই হতে পারে। তোমরা বাধা দিও না। লা তামনা'না খোলো অর্থাৎ নির্দেশবাচক, খোলো। ইফতাহনা পড়েছে অর্থাৎ এখানে পড়েছে এক বচন হতে পারে, বহু বচন হতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কারাআত এক বচন দিয়ে হলো, অথবা কারানা অর্থাৎ তারা পড়েছে। তারপর ছিল অনুমতি দিয়েছে। আদিনা এক বচন হতে পারে, বহু বচন হতে পারে। আদিনা সে অনুমতি দিয়েছে, আদিনাত সে অনুমতি দিয়েছে মুয়ান্নাস। আবার আদিন্না তারা অনুমতি দিয়েছে, এটাও হতে পারে। তারা খেয়েছে অর্থাৎ বহু বচনের সিগা এখানে শুধুমাত্র নির্দিষ্ট করে বলছে। তো তারা খেয়েছে হবে আকালনা ইবাদত করো। এটা আমর এক বচন হতে পারে, বহু বচন হতে পারে, মুজাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে। তাহলে আমরা সবগুলোই বলে দিতে পারি ইবাদত করো। উবুদি অথবা উবুদনা। বসনা এটা এক বচন হতে পারে, বহু বচন হতে পারে, আবার মুদারে হতে পারে, নাহিও হতে পারে। যদি মুদারে হয় তাহলে হবে লা তাজলিসু। যদি মুদারে হয় তাহলে হবে লা তাজলিসু বসনা নির্দেশবাচক শব্দ
লা তাজলিসু, লা তাজলিসনা, অথবা একবচনও হতে পারে লা তাজলিস, লা তাজলিসি। আবার এটাকে মুদারেও ধরা যায়, অর্থাৎ তোমরা বসবে, বসছো, বসো, আর তোমরা বসবে না, বসছো না, বসো না। লা তাজলিসু, লা তাজলিসিনা, এটাও হতে পারে। লা তাজলিসু, লা তাজলিসিনা একবচনও হতে পারে। তারপর আত-তামরিনুস সানি, তৃতীয় অনুশীলনী, আরবিতে ও বাংলায় একে অপরকে বিভিন্ন ফাইল জিজ্ঞাসা করো। উপরে আমরা যে জিনিসটা বলেছিলাম একজন আরেকজনকে জিজ্ঞাসা করার জন্য, এখানে এই জিনিসটাই বলা হয়েছে। তারপর আত-তামরিনুর রাবিউ, ফাইল ও ফাইলের ব্যবহার দেখো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা ব্যাপারটা একটু খেয়াল করুন। এখানে দেয়া আছে ওয়ালাদুন, একটি ছেলে, এর বহুবচন হলো আউলাদুন, কয়েকটি ছেলে। ওয়ালাদুনের মধ্যে একটি, এই যে একটি অর্থটা, এটা আমরা পেয়েছি ওয়ালাদুনের শেষে এই তানবিন থেকে, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আর তানবিনের অর্থ হয় একটি। এটা সাধারণত না, তানবিনের অর্থ একটি হবে কখন, যখন সেটা এক বচন থাকবে। আসলে তানবিনের অর্থ হলো কিল্লাতুন, মানে কম, একদম কম বুঝায়, যত কম বুঝায়, আর কমের মধ্যে সবচেয়ে কম হলো একটি। যার কারণে ওয়ালাদুনের অর্থ হয় একটি ছেলে, একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। তো এখানে একটি অর্থটা এসেছে তানবিন থেকে। আবার এর বহুবচন হলো আউলাদুন, বহুবচন। তো আউলাদুনের মধ্যে বহুবচনের অর্থও আছে, আবার তানবিন থাকার কারণে স্বল্পতার অর্থও আছে। এজন্য এটার অর্থ হবে কয়েকটি ছেলে। আউলাদুন অর্থ হলো কয়েকটি ছেলে। এই যে কয়েকটি শব্দটা এসেছে এই তানবিন থেকে, আর এখানে একটি, একটি এই অর্থটা এসেছে ওয়ালাদুনের তানবিন থেকে। তো বিনতুন একটি মেয়ে, আর বহুবচন বানায়াতুন কয়েকটি মেয়ে, এই কয়েকটি অর্থটি এসেছে বানায়াতুনের উপরে তানবিন থেকে। তারপর দেখেন এখানের মধ্যে একটা জিনিস হয়েছে, হাযাল ওয়ালাদু, এই ছেলেটি। এখানের মধ্যে তানবিন নাই। কেন নাই? কারণ শুরুতে আলিফ লাম আসার কারণে শেষে তানবিন থেকে একটা পেশ পড়ে গেছে, শুধুমাত্র একটি পেশই আছে, কারণ এই আলিফটা আসার কারণে শেষে তানবিন একটা পড়ে গেছে। আল ওয়ালাদু শব্দের শুরুতে আলিফ লাম এসেছে। এই আলিফ লামটা ইংরেজিতে যেটাকে বলা হয় আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্টকরণের জন্য আসে। নির্দিষ্টকরণের জন্য যে আলিফ দি শব্দটা আসে, THED, তো আরবিতে এটা আসে আর্টিকেল। আরবিতে আর্টিকেলটা হলো আলিফ লাম। তো হাযাল ওয়ালাদু, এই ছেলেটি। যেহেতু এখানে তানবিন নাই, এজন্য এখানে একটি অর্থটিও নাই। এখানে আলিফ লাম এসেছে, আর্টিকেল এসেছে, যার কারণে বাংলাতে আর্টিকেলের অনুবাদ টি হয়েছে শুধুমাত্র, হাযাল ওয়ালাদু, এই ছেলেটি। এখানে আরো একটা জিনিস লক্ষণীয়, এখানে হাযা এটা হলো মুযাক্কার, ইসমুল ইশারা। আল ওয়ালাদু এটাও মুযাক্কার, এটাও হলো মুযাক্কার মুশারুন ইলাইহি। আর এই যে হা উলাই, এটা হা উলা ইল আউলাদু, এটা হলো বহুবচন। এই ছেলেরা, হা উলাই, এটি হলো হাযা এর বহুবচন। হাযা এক বচন, হা উলাই হাযা এর বহুবচন। তো হা উলাই এর পরবর্তীতে এমন একটি বহুবচন এসেছে যেটাকে বলা হয় জামউত তাকসির লিল আকিল। জামউত তাকসির লিল আকিল সামনে আপনারা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে জামউত তাকসির কাকে বলে, জামউল মুকাসসার কাকে বলে, আপনারা কিছুক্ষণের ভিতরে আপনারা সেটা জানতে পারবেন। আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব ব্যাপারটা। তো হা উলাই এটা হলো বহুবচন, আল আওলাদু হলো বহুবচন, ইসমুল ইশারা বহুবচন, তার মুশারুন ইলাইহিও বহুবচন। তো এখানে যে জিনিসটা দেখানো হয়েছে সেটি হলো ইসমুল ইশারা এক বচন হলে মুযাক্কার মুয়ান্নাসের মধ্যে পার্থক্য আছে। হাযাল ওয়ালাদু, এই ছেলেটি। আবার মহিলা হওয়ার কারণে মুয়ান্নাসের মধ্যে হাযিহিল বিনতু, এখানের মধ্যে পার্থক্য আছে। কিন্তু বহুবচনে চলে যাওয়ার পর দুইটাই কিন্তু একই রকম। হাযিহিল আওলাদু, এই ছেলেরা, হাউলাইল বানাতু, এই মেয়েরা। এখানে হাউলাই মুযাক্কারের জন্য হাউলাই হয়েছে, মুয়ান্নাসের জন্য হাউলাই হয়েছে। এই বিষয়টা খেয়াল রাখার জন্য এই জিনিসটা এখানে আনা হয়েছে। যালিকার রাজুলু, ওই লোকটি। যালিকা ইসমুল ইশারা, আর রাজুলু মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুযাক্কার, তার মুশারুন ইলাইহি হয়েছে মুযাক্কার, ওই লোকটি। আবার তিলকাল মারআতু, ওই মহিলাটি। এখানে আল মারআতুটা মুয়ান্নাস হওয়ার কারণে তার ইসমুল ইশারাটা মুয়ান্নাস হয়ে গেছে। তিলকাল মারআতু, ওই মহিলাটি। কিন্তু এর বহুবচনের ক্ষেত্রে মুযাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, দুইটাই ইসমুল ইশারা কিন্তু একই রকম। উলাইকার রিজালু, ওই লোকেরা। আবার উলাইকান নিসাউ, ওই মহিলারা। অর্থাৎ মুযাক্কার মুয়ান্নাসটা শুধুমাত্র এক বচনের ক্ষেত্রে, বহুবচনের ক্ষেত্রে কোনো পার্থক্য নয়। এই বিষয়টা এখানে আপনাদেরকে দেখানো হলো। তা আমরা এটা ভালো করে অনুশীলন করব, এটার সাথে অন্যান্য এই বহুবচনগুলো যোগ করব আমরা ইনশাআল্লাহ। ৫ নাম্বার পৃষ্ঠাটি বোঝার আগে আমরা অন্য একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই। সবাই খেয়াল করুন। ৫ নাম্বার পৃষ্ঠায় এখানে আলোচনা ছিল বহুবচনের।
তো বহুবচনের আলোচনাটা শুরু করার আগে এখানে কিছু বিষয় আপনাদেরকে আমি আলোচনা করতে চাই। আরবি ভাষায় বহুবচন ২ ধরনের। আরো অনেক ধরনের বহুবচন আছে। তো আমরা সাধারণত এখানে আজকের আলোচনা আমরা যেটা করব সেটি হলো ২ ধরনের বহুবচন। একটা হলো জামউন সালিমুন, আরেকটা হলো জামউন মুকাসসারুন অথবা জামউত তাকসিরি। আপনারা কোনো কিতাবে পাবেন জামউন মুকাসসারুন এরকম, আবার কোনো কিতাবে আছে জামউত তাকসিরি। দুটোভাবেই বলা যায়। তো এটা হলো বহুবচন ২ প্রকার। একটা হলো জামউন সালিম, অন্যটা হলো জামউন মুকাসসার। তারপর খেয়াল করুন জামউন সালিমুন কাকে বলে? জামউন সালিমুন বলা হয় এক বচনের মূলরূপকে অক্ষুণ্ণ রেখে শেষে ওয়াও-নুন অথবা ইয়া-নুন অথবা আলিফ তা যুক্ত করে যে বহুবচন তৈরি করা হয় তাকে জামউন সালিমুন বলে। এক বচনের মূলরূপ যেমন দেখেন মুসলিমুন, এটা হলো এক বচন। এই মুসলিমুন মিমের উপর পেশ, মিম সিন পেশ মুস, লাম জের লি, মিম দুই পেশ মুন, মুসলিমুন। এই মুসলিমুনকে অক্ষুণ্ণ রাখা হয়েছে। তারপর শেষে ওয়াও-নুন যুক্ত করা হয়েছে। মুসলিমুনা হয়ে গেছে। মুসলিমুন থেকে মুনা ওয়াও-নুন যুক্ত হয়েছে। তারপর মুসলিমুন এর শেষে ইয়া-নুন যুক্ত করা হয়েছে। মুসলিমিনা হয়ে গেছে। তারপর মুসলিমাতুন এর শেষে গোলতাকে ফেলে দিয়ে, শেষে আলিফতা গোলতাকে ফেলে দিয়ে তার মূলরূপ কিন্তু এখনো অক্ষুণ্ণ রয়েছে। মুসলিমুন এটা ছিল মূলরূপ, এই মূলরূপকে অক্ষুণ্ণ রাখা হয়েছে। শেষে গোলতাটা এটা ছিল মুয়ান্নাসের এক বচনের আলামত। এই গোলতাকে ফেলে দিয়ে শেষে আলিফতা যুক্ত করে বহুবচন তৈরি করা হয়েছে, হয়ে গেছে মুসলিমাতুন। অর্থাৎ এক বচনের এই মূলরূপকে অক্ষুণ্ণ রেখে অতিরিক্ত অক্ষর যুক্ত করে যে বহুবচন তৈরি করা হয় তাকে জামউন সালিমুন বলে। এখন খেয়াল করুন জামউত তাকসির, জামউন সালিমুনের ফায়দাটা কি? এর দ্বারা রেজাল্ট কি? রেজাল্টটা হলো যদি জামউন সালিমুন মুজাক্কার হয়, জামউন সালিমুন আবার ২ ধরনের, একটা হলো মুজাক্কার, এটা হলো মুয়ান্নাস। যেমন এই যে মুসলিমুনা ওয়াও-নুন, এই ওয়াও-নুন এটা হলো মুজাক্কার, আর মুসলিমিনা এটাও ওয়াও-নুন অথবা ইয়া-নুনটা হলো মুজাক্কার, আর মুসলিমাতুন এটা হলো মুয়ান্নাস। এটা জামউন সালিমুন মুয়ান্নাস, আর এই দুটো হলো জামউন সালিমুন মুজাক্কার। তো এখন খেয়াল করুন জামউন সালিমুন মুজাক্কার এর ব্যবহার কিভাবে হয়। জামউন সালিমুনের পর ফেয়েল আসলে, অর্থাৎ এই যে এটা হলো আল মুসলিমুনা জামউন সালিমুন, ফেয়েলটা এসেছে জামউন সালিমুনের পরে, অর্থাৎ যাহাবা এটা মুসলিমুনা এর আগে আসে নাই, পরে এসেছে। যদি এরকম আসে সেই ফেয়েল সর্বাবস্থায় বহুবচন হবে। এটা হলো জামউন সালিমুন মুজাক্কারুনের ব্যবহার, অর্থাৎ নিয়ম। এই নিয়মটা সব সময় অপরিবর্তিত থাকবে, কখনো এটা পরিবর্তন হবে না। অর্থাৎ জামউন সালিমুন এই যে আল মুসলিমুনা এর মতো জামউন সালিমুনের পরে যদি ফেয়েল আসে তখন এই ফেয়েলটাকে নির্দ্বিধায় সর্বাবস্থায় ফেয়েলটাকে বহুবচন করে ফেলতে হবে। যাহাবু এখানে করে ফেলা হয়েছে দেখেন মূলত। কিন্তু যদি ফেয়েল আগে চলে আসে, এই যে দেখেন এখানের মধ্যে বাম দিকে আমরা ফেয়েলটাকে আগে নিয়ে আসলাম, মুসলিমুনা জামউন সালিমুন মুজাক্কারুনকে পরে নিয়ে এসেছি, এরকম যদি হয় তাহলে ফেয়েল এক বচন হবে। এই যে যাহাবাল মুসলিমুনা, যাহাবা এক বচন হয়েছে ফেয়েল, কিন্তু তার পরবর্তীতে বহুবচন এসেছে ফাইল, অর্থাৎ আল মুসলিমুন শব্দটি জামউন সালিমুন এটা এসেছে পরে, আর যাহাবা ফেয়েলটা আগে এসেছে। তার মানে কথা হলো জামউন সালিমুন মুজাক্কারুন যদি আগে আসে আর তারপরে যদি ফেয়েল আসে তাহলে এই ফেয়েলের দিকে লক্ষ্য করে জামউন সালিমুনটাকে বহুবচন বানিয়ে দিতে হবে। এটা কেন বানিয়ে দিতে হবে? এইটা ফেয়েলকে বহুবচন করার কারণ কি? এটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আল মুসলিমুনা এই শব্দটা বাক্যের মধ্যে যদি এটা তারকিব খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আল মুসলিমুনা এটা বাক্যের মধ্যে মুবতাদা হয়েছে। কেন মুবতাদা হয়েছে? কারণ বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে। বাক্যের যেকোনো একটা বাক্যের শুরুতে, আরবির যেকোনো একটা জুমলার শুরুতে যদি আলিফ লাম যুক্ত শব্দ চলে আসে তখন ওই শব্দটা সর্বাবস্থায় মুবতাদা হবে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, যদি সেটা মাফউলে ফিহি না হয় অথবা মাফউলে বিহি না হয়। কিন্তু সাধারণত যদি বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ চলে আসে তাহলে সেটি নির্দ্বিধায় এবং সর্বাবস্থায় মুবতাদা হবে। তো আল মুসলিমুন এটা মুবতাদা হয়েছে। এখন মুবতাদার খবর হলো যাহাবু। এই যাহাবু এটা হলো ফেয়েল। এই যাহাবা মূলত ছিল, যাহাবাটা ফেয়েল, আর এই যে ওয়াও সাকিন সাথে একটা আলিফ যুক্ত ওয়াও সাকিন, এই ওয়াও সাকিনটা হলো এই যাহাবা ফেয়েলের ফাইল, অর্থাৎ এর ফাইল হলো এই প্রকাশ্য জমির, এটা হলো জমির। এখন এটা বহুবচনের জমির, এই জমিরটা জমির মানে সর্বনাম। তো সর্বনাম তো নামের পরিবর্তে ব্যবহার করা হয়। তাহলে এই জমির সর্বনামটা কার দিকে ফিরেছে? এটা আসলে ফিরেছে আল মুসলিমুনা এই বহুবচন শব্দের দিকে। এখন এটাকে যদি আল মুসলিমুনা যাহাবা বলেন তাহলে তার ফাইল হয়ে যাবে এক বচন, আর এক বচন হলে এই এক বচনের জমিরটা বহুবচনের দিকে কিভাবে ফিরবে? অর্থাৎ তার মার্জিয়া যেরকম ছিল বহুবচন, এখানেও বহুবচন নিয়ে আসতে হবে, যার কারণে যাহাবু হয়েছে। এখানে কোনো অবস্থাতেই এক বচন করা যাবে না, এটা একদম নিষিদ্ধ। এটা করলে ভুল হবে, বাক্যটা শব্দগতভাবে ভুল হবে, অর্থগতভাবে ভুল হবে।
এই জন্য যদি জামউন সালিমুন মুযাক্কারুন যদি বাক্যের শুরুতে চলে আসে, তাহলে জামউন সালিমুনের পরবর্তী ফেলকে বহুবচন করতে হবে বাধ্যতামূলক। কিন্তু যদি ফেল আগে চলে আসে, তাহলে ফেল একবচন হবে, আর তার ফাইল তো বহুবচন আছেই, আমরা দেখতে পাচ্ছি। যাহাবাল মুসলিমুন এটা হলো ফেল, আল মুসলিমুন হলো ফাইল, ফাইল মিল জুমলাতুন ফেলিয়া। আর এটা তারকিব হলো আল মুসলিমুনা মুবতাদা, যাহাবু ফেল, তার মধ্যে ওয়াও, এটি হলো জমির, আর এই জমিরটি ফিরেছে আল মুসলিমুনের দিকে, ফেল এবং এই জমিরটা হলো ফাইল, ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে আল মুসলিমুনা এই মুবতাদার খবর, আর এই মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এই বাক্যটি পুরোটাই জুমলাতুন ইসমিয়াতুন, কিন্তু এটা কিন্তু জুমলাতুন ইসমিয়াতুন হয়নি, এখানে জুমলাতুন ফেলিয়াতুন হয়েছে। কিভাবে? যাহাবা ফেল, কারণ বাক্যের শুরুতে যদি ফেল আসে তাহলে সেটা জুমলাতুন ফেলিয়া। যাহাবা ফেল, আল মুসলিমুনা ফাইল, আর ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। অনুরূপভাবে এখানের মধ্যে এটা আমরা দিয়েছিলাম উদাহরণ ফেলে মাদি দিয়ে, অতীতকালের ফেল দিয়ে, এখানে আমরা ভবিষ্যৎকালের ফেল দিয়ে দেখাচ্ছি। আল মুসলিমুনা ইয়াযহাবুনা, আল মুসলিমুনা ইয়াযহাবু এটা বলা বৈধ নয়। কেন বৈধ নয়? কারণ আল মুসলিমুনা এটা বহুবচন, জামউন মুযাক্কারুন সালিমুন, আর তার পরবর্তী ফেল আসার কারণে ফেলের মধ্যে একটা জমির আছে, এই জমিরটাকে ফিরাতে হবে কার দিকে? আল মুসলিমুনের দিকে। সুতরাং মুসলিমুনা যেহেতু বহুবচন, সুতরাং এখানেও বহুবচনের ফাইল নিয়ে আসতে হবে। তো আল মুসলিমুনা মুবতাদা, ইয়াযহাবুনা ফাইল, তার মধ্যে হুম জমির ফাইল এবং সেটি ফিরেছে আল মুসলিমুনের দিকে। আর ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে খবর, আর মুবতাদা আর খবর নিয়ে জুমলাতুন ইসমিয়া। ইয়াযহাবুল মুসলিমুনা, এখানের মধ্যে ফাইল একবচন হবে, কারণ কেন? কারণ তার ফাইলটা প্রকাশ্য। এখানে এই দুইটার মধ্যে কিন্তু ফাইল প্রকাশ্য ছিল না, ফাইল ছিল জমির, আর জমিরটা ফিরাইতে হয় পূর্বের একটা ইসিমের দিকে, আর ইসিমটা বহুবচন হওয়ার কারণে এই জমিরগুলোও বহুবচন হয়ে গিয়েছিল। কিন্তু এখানের মধ্যে জমির ফিরানোর কোনো কাজ নাই, যার কারণে এখানে ফাইল হয়েছে একবচন, তার পরবর্তীতে ফাইল প্রকাশ্য দেখাই যাচ্ছে বহুবচন। এজন্য মূল কথা হলো, যদি জামউন সালিমুনের পর ফাইল আসে, সেই ফাইল সর্বাবস্থায় বহুবচন হবে। এই কথাটুকু আপনারা মেমোরাইজ করে রাখবেন, মুখস্থ করে রাখবেন। তারপর দেখেন জামউন সালিমুন মুআন্নাসুন, অর্থাৎ জামউন সালিম মুআন্নাস কিভাবে হয়? এই যে শেষে আলিফ তা যোগ করার মাধ্যমে মুআন্নাস হয়। তো এর ব্যবহার হলো, যদি জামউন মুআন্নাসে সালিম হয়, ওই আগের মতোই জামউন সালিমুন যদি শুরুতে আসে, তাহলে তার পরবর্তী ফাইলটি বহুবচন হবে। এখানে আল মুসলিমাতু যাহাবনা হয়েছে, কিন্তু যদি ফাইলটা প্রকাশ্য হয়ে যায়, জমির না হয়, যাহাবাত একবচন হয়েছে ফাইল, কিন্তু তার ফাইলটা প্রকাশ্য হয়ে আছে যাহাবাত আল মুসলিমাতু। এখানে একটা বিষয় লক্ষণীয়, যাহাবাত এখানে তা সাকিন মুআন্নাসের সিগা, আল মুসলিমাতু এখানে তা সাকিন, পরবর্তীতে এখানে লাম আর একটা সাকিন আছে। এই জিনিসটা যাহাবাত একসাথে, যাহাবাত আল মুসলিমাতু একসাথে মিলিয়ে পড়ার সময় তায়ের নিচে জের হয়ে যাবে, বলতে হবে যাহাবাতিল মুসলিমাতু। এটা কিভাবে হয় আমরা আপনাদেরকে সেটি হোয়াইট বোর্ডে দেখিয়ে দিচ্ছি। এখানে সবাই খেয়াল করুন, যাহাবাত আল মুসলিমাতু, এখানে একটা তা সাকিন, আল মুসলিমাতু এখানে একটা লাম সাকিন। দেখা গেল পাশাপাশি দুটি সাকিন একত্রিত হয়েছে। এখন তাও সাকিন, লামও সাকিন, একসাথে দুই সাকিন আমরা কিভাবে পড়ব? আরবিতে একসাথে দুই সাকিন পড়া যায় না। যদি দুই সাকিন পড়া যায় না, বিশেষ করে যখন অক্ষরগুলো ভিন্ন হয়। যদি এক জাতীয় অক্ষর হয়, তখন একটি তাকে আরেকটা তায়ের মধ্যে ইদগাম করে দিয়ে তাসদিদ বানিয়ে দেওয়া হয়। কিন্তু যখন এখানের মধ্যে তা আর এখানের মধ্যে লাম সাকিন, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে তখন প্রথম সাকিনকে বাধ্যতামূলকভাবে একটা হারাকাত দিতে হবে, মানে জবরজের পেশ থেকে যে কোনো একটা দিতে হবে। এক্ষেত্রে মূলনীতি হলো আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরাতি, যদি সাকিনকে কখনো হারাকাত দেওয়ার কোনো প্রয়োজন হয়, তখন তার হারাকাতটা হবে জের, বিল কাসরা মানে জের দ্বারা। তার মানে এখানের মধ্যে এই সাকিনটা জেরে পরিণত হয়ে যাবে, তখন হয়ে যাবে যাহাবাতিল মুসলিমাতু, কিন্তু আসলে মূলত এখানের মধ্যে কিন্তু এটা সাকিন ছিল। এর জন্য আমরা স্ক্রিনের মধ্যে তা সাকিনের মধ্যে এখানে এই সাকিনটি সরাইনি। আপনারা পড়ার সময় কিন্তু আবার পড়বেন যাহাবাতিল মুসলিমাতু। জামউন সালিমুনটা যদি বাক্যের শুরুতে চলে আসে, তাহলে তার পরবর্তী ফাইলটা বহুবচন বানাতে হবে। কেন বানাতে হবে? কারণ এই ফাইলের মধ্যে একটা দমির আছে, সর্বনাম আছে, তাকে ফিরাতে হবে পূর্ববর্তী বহুবচনের দিকে। আর এখানে যেহেতু বহুবচন, সুতরাং তার ফাইলকেও বহুবচন আনতে হবে। এই জন্য তার ফাইল অর্থাৎ ফাইলকেও বহুবচন আনতে হবে। আর এই ফাইলটা এখানে দমির, এই কারণে ফাইলটাও বহুবচন হয়ে যাবে, ইয়াযহাবনা হয়ে যাবে। আবার তাযহাবুল মুসলিমাতু, এখানের মধ্যে ফাইল মুআন্নাস হয়েছে, কারণ কি? তার পরবর্তী ফাইলটা হলো মুআন্নাস, কিন্তু ফাইলটা প্রকাশ্য বহুবচন হওয়ার কারণে ফাইল বহুবচন করা হয়নি।
কারণ ফেল যদি বহুবচন করা হয় এই জায়গায়, তাহলে এখানের মধ্যে দমির নিয়ে এসে বহুবচন করতে হবে। কিন্তু দমির তো আনা হয় তার পূর্ববর্তী কোনো একটা ইসিমের দিকে ফিরানোর জন্য। এখানে যেহেতু তাযহাবুর পূর্ববর্তী কোনো ইসিম নাই, বরং তার পরবর্তী একটা ইসিম এসেছে প্রকাশ্য ফাইল হয়ে, যার কারণে এটাকে একবচনই রাখা হয়েছে, বহুবচন করা হয়নি। এবার খেয়াল করুন জামউন মুকাসসারুন, অর্থাৎ এক বচনের মূলরূপকে পরিবর্তন করে যে বহুবচন তৈরি করা হয় তাকে জামউন মুকাসসারুন বলে। অর্থাৎ জামউন সালিমুনের সম্পূর্ণ বিপরীত। এক বচনের মূলরূপকে, যেমন কালামুন, এটা হলো তার এক বচন, এই এক বচনের মূলরূপকে পরিবর্তন করে ফেলা হয়েছে আকলামুন। দেখেন এখানে কালামুন এর শেষে ওয়ানুন অথবা ইয়ানুন যুক্ত করে কালামুনা, কালামিনা এরকম করা হয়নি, অথবা কালামুনের শেষে আলিফ তাজু করে কালামাতুন এরকম করা হয়নি, বরঞ্চ এটার বহুবচন করার সময় কালামুনের এক বচনকে, মূলরূপকে একদম চেঞ্জ করে ফেলে তারপর বহুবচন করা হয়েছে আকলামুন। তো এইরকম বহুবচন এটার মূলরূপকে ভেঙে দেওয়া হয়েছে। আর জামউন মুকাসসারুন শব্দটা এসেছে তাকসিরুন থেকে, কাসসারা ইউকাসসিরু তাকসিরান, এর অর্থ হলো ভেঙে ফেলা, ভেঙে টুকরো টুকরো করা। তো এখানের মধ্যে কালামুন এক বচনকে ভেঙে টুকরো টুকরো করে তারপর নতুন একটা রূপ দেয়া হয়েছে আকলামুন বহুবচন। এই জন্য এই রকমের বহুবচনকে বলা হয় জামউন মুকাসসারুন অথবা জামউত তাকসিরি। জামউন মুকাসসার মানে এমন জমা যা ভেঙে ফেলা হয়েছে, আর জামউত তাকসিরি মানে ভেঙে ভেঙে তৈরি করা জমা। তো কালামুন আকলামুন। বাবুন এর বহুবচন আবওয়াবুন। দেখেন বাবুনের শেষে ওয়ানুন, ইয়ানুন অথবা আলিফতা যুক্ত করে বহুবচন তৈরি করা হয়নি, বরঞ্চ এটাকে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন আরেকটা আঙ্গিকে। বাইতুন এর বহুবচন বুয়ুতুন। বাইতুনের শেষে বাইতুনা অথবা বাইতিনা এরকম করা হয়নি, বরঞ্চ এক বচনকে ভেঙে দিয়ে নতুন রূপে বহুবচন তৈরি করা হয়েছে। এই জন্য এই সবগুলোকে বলা হয় জামউন মুকাসসারুন বা জামউন তাকসিরুন। এটা বুঝলে এখন দেখেন জামউন মুকাসসারুনের ব্যবহার কিভাবে হয়। জামউন মুকাসসার আবার দুই প্রকার। জামউন মুকাসসার অথবা জামউত তাকসির এটা আবার দুই প্রকার। আকিলুন অর্থাৎ বুদ্ধিমান প্রাণীর ক্ষেত্রে, অর্থাৎ এমন জামউন মুকাসসার, এমন বহুবচন যে বহুবচনটা বুদ্ধিমানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর আরবি ভাষায় বুদ্ধিমান বলতে আকিলুন বলতে বোঝায় তিন ধরনের প্রাণীকে: মানুষ, জিন এবং ফেরেশতা, অর্থাৎ মালাইকা। মালাইকার ক্ষেত্রে বহুবচনের ফেল ব্যবহার হবে, জিনের ক্ষেত্রে বহুবচনের ব্যবহার হবে, আবার মানুষের ক্ষেত্রে বহুবচনের ব্যবহার হবে। তো এগুলো কিন্তু কি না জামউন সালিমুন না, জামউন মুকাসসার কিন্তু আকিল অর্থাৎ বুদ্ধিমান। যেমন রাজুলুন এর বহুবচন রিজালুন, রাজুলুনের বহুবচন রিজালুন। রাজুলুনের শেষে ওয়ানুন যুক্ত করে রাজুলুনা বলা হয় নাই, বরং রিজালুন বলা হয়েছে। অনুরূপভাবে জিন্নুন এর বহুবচন জান্নুন, এটাকেও এক বচনের মূলরূপকে ভেঙে দিয়ে তৈরি করা হয়েছে, এটাও গায়রুল আকিল। আবার মালাকুন এর বহুবচন মালাইকাতুন, এটাও এক বচনকে ভেঙে দিয়ে বহুবচন তৈরি করা হয়েছে। এগুলো হলো আকিল এর উদাহরণ, মানে জামউন মুকাসসারুন আকিলুন। আর এখানে দেখেন জামউন মুকাসসারুন গায়রু আকিলিন, অর্থাৎ বুদ্ধিহীন ও জড় বস্তু। এটা প্রাণীও হতে পারে, বস্তুও হতে পারে। যেমন মাছ, এটা সামাকুন এর বহুবচন আসমাকুন, এক বচনের মূলরূপকে ভেঙে দিয়ে বহুবচন তৈরি করা হয়েছে, কিন্তু এটা প্রাণী। আবার দেখেন কুবুন বহুবচন আকওয়াবুন, অর্থ হলো গ্লাস, আমরা যেটাকে গ্লাস বলি, অর্থাৎ পানি খাওয়ার গ্লাস যেটা। তো এটাও বহুবচন, কিন্তু এটাও জামউন মুকাসসার, কিন্তু এই জামউন মুকাসসারটা হলো গায়রুল আকিল। এখন দেখেন এর রেজাল্ট কি। যদি জামে মুকাসসারটা যদি আকিল হয় তাহলে কি হবে, আর গায়র আকিল বুদ্ধিহীন হলে কি হবে। এখন দেখেন এক নম্বর ব্যবহার হলো জামউন মুকাসসারুন আকিলুন এর পরে ফেইল আসলে সেই ফেইলকে বহুবচন রূপে অথবা মুয়ান্নাসের একবচন রূপে ব্যবহার করা যায়। দেখেন এখানের মধ্যে এই জামউন মুকাসসারুন আকিলুন, এই আল আউলাদু জামউন মুকাসসারুন আকিলুন, এটা জামউন মুকাসসার কারণ তার একবচন ছিল ওয়ালাদুন। আবার এটা আকিলুন কারণ আউলাদুন দ্বারা মানুষ বুঝায়, মানুষ আকিল। এরপরে ফেইল এসেছে যাহাবু, বহুবচন হয়ে গেছে। কেন? কারণ আল আউলাদ দ্বারা বহুবচন বুঝায়। আবার এই বহুবচন বোঝানোর কারণে এখানে ফেইলটাকে বহুবচন দেওয়া যায়। আবার এটাকে একবচনও করা যায়, কারণ আল আউলাদু এটা জামউন মুকাসসার হওয়ার কারণে এটাকে মধ্যে মুয়ান্নাসের একটা প্রত্যেক বহুবচন যেহেতু মুয়ান্নাস হয়, যে কোনো বহুবচন মুয়ান্নাস হয়। মনে করেন কিতাবুন এর বহুবচন কুতুবুন। যদি আমরা বলি কয়েকটি নতুন বই, তাহলে বলতে হবে কুতুবুন জাদিদাতুন। হ্যাঁ, কয়েকটি ভালো বই, কুতুবুন জাইয়িদাতুন। কয়েকটি মূল্যবান বই, কুতুবুন কাইয়িমাতুন, এরকম হয়। তো সেই হিসাবে এটাকে মুয়ান্নাসও ব্যবহার করা যায়। আল আউলাদু যাহাবাত এটাও বলা যেতে পারে। আবার আল আউলাদু যাহাবু এটাও বলা যেতে পারে। তখন কি হবে? যাহাবু বললে
অর্থের দিকে লক্ষ্য করে, কারণ এখানের মধ্যে এই আল আউলাদ শব্দটার মধ্যে বহুবচনের অর্থ আছে, অর্থের দিকে লক্ষ্য করে যাহাবু হয়েছে। কিন্তু যাহাবাত যদি বলা হয় তখন সেটা বলা হবে শব্দের দিকে লক্ষ্য করে, কারণ আল আউলাদ শব্দটা বহুবচন হওয়ার কারণে মুয়ান্নাস, আর যার কারণে তার ফেলটি মুয়ান্নাস হয়ে গেছে। দুইটাই ব্যবহার করা যায়, অর্থাৎ জামউন মুকাসসারুনের পরে পরবর্তীতে ফেল আসলে ফেলটি এক বচনের মুয়ান্নাসও করা যায়, আবার বহুবচনও করা যায়। কিন্তু যদি ফেল আগে চলে আসে তাহলে এক বচনের মুজাক্কারও বলা যাবে, আবার এক বচনের মুয়ান্নাসও বলা যাবে। এটা কেন? কারণ এক বচনের মুজাক্কার বলা যাবে, কারণ হলো কারণ তার পরবর্তী যে শব্দটা বহুবচন যেটা ফাইল হয়েছে, এই ফাইলটা মুজাক্কার হওয়ার কারণে ফেল ও মুজাক্কার বলা যাবে যাহাবাল আউলাদু। আবার যাহাবাতিল আউলাদু এটাও বলা যাবে, কেন? শব্দের দিকে লক্ষ্য করে, কারণ এই শব্দটা বহুবচন জামউন মুকাসসার, আর জামউন মুকাসসার মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়, এজন্য যাহাবাতিল আউলাদু এটাও বলা যাবে। অনুরূপভাবে মুয়ান্নাসের ক্ষেত্রে কি কথা? আল বানাতু যাহাবনা, এখানের মধ্যে আল বানাতু জামউন মুকাসসার, আর এটা আল বানাতু জামউন মুকাসসার আকিল, এটা জ্ঞানী অর্থাৎ বুদ্ধিমান হওয়ার কারণে যাহাবনা বহুবচনের সিগাও আনা যায়, আবার এক বচনের মুয়ান্নাসও আনা যায়। কেন? কারণ শব্দের দিকে লক্ষ্য করে আল বানাতু যাহাবাত এটাও বলা যায়। আবার এখানে উপরে যেরকম যাহাবাল আউলাদু যাহাবাতিল আউলাদু দুইটাই বলা যাইতো, কিন্তু এখানে সেটা বলা যাবে না। কেন যাবে না? কারণ যাহাবাত তার মধ্যে মুয়ান্নাসের অর্থ আছে, আর তার পরবর্তী ফাইলটাও মুয়ান্নাস, আর এই কারণে এখানের মধ্যে মুজাক্কারের কোনো সংস্পর্শ না থাকার কারণে শুধুমাত্রই মুয়ান্নাসই বলতে হবে। এতটুকু বুঝে থাকলে এবার খেয়াল করুন, জামউন মুকাসসারুন গায়রুল আকিল, অর্থাৎ জামউ মুকাসসার এমন জামউন মুকাসসার যেটা গায়রু আকিল, যেটা বুদ্ধিমান নয়, এরকম যদি হয় তাহলে জামউন মুকাসসার গায়রুল আকিলের পরে ফেল আসলে সেই ফেলটি সর্বাবস্থায় এক বচনের মুয়ান্নাস হবে। যেমন আল আসমাকু মাতাত, এখানে আল আসমাকু মাতু বহুবচন আনা যাবে না, কারণ এটা হলো গায়রে আকিল, আর গায়রে আকিলকে আরবি ভাষায় সবসময় বস্তু হিসাবে মনে করা হয়। তাহলে বলতে হবে আল আসমাকু মাতাত, ফেল আগে আসুক অথবা জামউন মুকাসসার আগে আসুক, সর্বাবস্থায় ফেল মুয়ান্নাসের এক বচন হবে আল আসমাকু মাতাত অথবা মাতাতিল আসমাকু। আল আকওয়াবু সাকাতাত, অর্থাৎ গ্লাসগুলো পড়ে গেছে, সাকাতাতিল আকওয়াবু গ্লাসগুলো পড়ে গেছে, একই অর্থ। এটা হলো জামউন মুকাসসার গায়রু আকিল এর ব্যবহার। পূর্বের আলোচনাটা আপনারা যদি বুঝে থাকেন তাহলে এখন আপনাদের জন্য এই দার্সটি খুবই সহজ মনে হবে। যদি আপনারা না বুঝে থাকেন আরো কয়েকবার আপনারা এটা শুনতে পারেন, তাহলে ইনশাল্লাহ আরো ভালো করে বুঝে ফেলবেন। তো এখানের মধ্যে দেখেন যাহাবাল ওয়ালাদু, ছেলেটি গিয়েছে, এখানে ফেল এক বচন, তার ফাইলও এক বচন, যাহাবাল ওয়ালাদু, যাহাবা ফেল আল ওয়ালাদু ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন, কারণ বাক্যের শুরুতে ফেল আসলে সেটি জুমলাতুন ফেলিয়াতুন হয়। যাহাবা ফেলুন আল ওয়ালাদু ফাইলুন, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। আল ওয়ালাদু যাহাবা, আল ওয়ালাদু যাহাবা একই অর্থ, ছেলেটি গিয়েছে। তো আল ওয়ালাদু এটি মুবতাদা হয়েছে, কেন? কারণ বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ আসলে সেটি মুবতাদা হয়। আল ওয়ালাদু যাহাবা, আল ওয়ালাদু মুবতাদা, যাহাবা ফেল, যাহাবা এটি ফেল, তার মধ্যে একটি হুয়া জমির আছে উজ্জ লুকায়িত, এই হুয়া জমিরটি এটা হলো যাহাবা ফেলের ফাইল। আবার এই হুয়া জমির মানে সর্বনাম, এই সর্বনামটি ফিরেছে আল ওয়ালাদুর দিকে, এই জন্য এটা এক বচন হয়েছে, কারণ তার পূর্ববর্তী মুবতাদার এক বচন ছিল, এই জন্য যাহাবা ফেলের ফাইলটাও এক বচন হয়ে ফিরেছে আল ওয়ালাদুর দিকে। এই জন্য এটা হলো যাহাবা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল আর ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে আল ওয়ালাদু মুবতাদার খবর, আর এই মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তারপর দেখেন যাহাবাল আউলাদু, এখানে যাহাবা ফেল, আল আউলাদু হলো ফাইল, কারণ ফেল আগে এসেছে, আর বাক্যের শুরুতে ফেল আসলে সেটি যদি কোনো বাক্যের শুরুতে ফেল আসে তাহলে এই বাক্যটি জুমলাতুন ফেলিয়াতুন হবে। তাহলে এখানে যাহাবা ফেল আল আউলাদু ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। এখন খেয়াল করেন, যদি এই আল আউলাদ শব্দটিকে যাহাবা ফেলের পূর্বে মোকাদ্দাম করে ফেলা হয়, অগ্রবর্তী করে ফেলা হয়, তখন সেটা আর যাহাবা বললে হবে না, বরঞ্চ তাকে বহুবচন বানিয়ে দিতে হবে। কেন বানাতে হবে আমরা আগে সেটা আলোচনা করেছি। কারণ মনে করেন আল আউলাদু বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ আসার কারণে এটি মুবতাদা, তার পরবর্তী যাহাবু, এখানে যাহাবা ফেল, তার মধ্যে এমন একটি জমির আপনি দিতে হবে যে জমিরটি ফিরবে আল আউলাদুর দিকে, বহুবচনের দিকে। সুতরাং যদি বলেন আল আউলাদু যাহাবা, তার যাহাবার মধ্যে তো শুধুমাত্র একটি কি আছে, একটি জমির আছে এক বচনের, এখানে তো এক বচনের জমির দিলে তাহলে বহুবচনের দিকে কিভাবে ফিরবে, এই জন্য এটাকে বহুবচন করে ফেলতে হবে। আল আউলাদু যাহাবু, আল আউলাদু মুবতাদা, যাহাবু ফেল, তার মধ্যে ওয়াও, এই ওয়াও আলিফ এটা হলো বহুবচনের আলামত, জমির এটা হলো ফাইল, আর ফেল ফাইল মিলে এখানে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে আল আউলাদু মুবতাদার খবর, আর এই মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে যাবে।
অনুরূপভাবে এক্ষেত্রে যাহাবাতিল বিনতু, মেয়েটি গিয়েছে, যাহাবাত ফেলুন, তার আল বিনতু হলো ফাইল, ফেল ফাইল মিল জুমলাতুন ফেলিয়া, কেন? কারণ বাক্যের শুরুতে ফেল এসেছে, সুতরাং এটি জুমলায় ফেলিয়া হবে। তারপর দেখেন আল বিনতু যাহাবাত, এখানে মধ্যে জুমলা ইসমিয়া, কেন? কারণ বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, আর বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ আসলে সেটি মুবতাদা হয়, সুতরাং আল বিনতু মুবতাদা হয়ে গেছে। এবং এই মুবতাদার খবর একটি ফেল এসেছে, সুতরাং ফেলের জমিরটা ফিরাইতে হবে আল বিনতুর দিকে। আল বিনতু যেহেতু এক বচন এবং সেটি মুয়ান্নাস, এজন্য যাহাবাত এখানে এক বচন এবং মুয়ান্নাসের ফেল নিয়ে আসা হয়েছে। আর এটা হলো যাহাবাত ফেল, তার মধ্যে তা সাকিন, এটা হলো ফাইল, আর ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে আল বিনতু মুবতাদার খবর, আর মুবতাদা খবর নিয়ে জুমলাতুন ইসমিয়া। তারপর যাহাবাতিল বানাতু, একই রকম যাহাবাত ফেল আর তার প্রকাশ্য একটি ফাইল চলে এসেছে এখানে আল বানাতু, যার কারণে মূলত ছিল যাহাবাত আল বানাতু একসাথে মিলিয়ে পড়ার জন্য ওই যে আমরা আগে বলেছিলাম আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরাতি, দুটি সাকিন পাশাপাশি আসার কারণে প্রথম সাকিনকে জের দিয়ে দেওয়া হয়েছে। যাহাবাতিল বানাতু, মেয়েরা গিয়েছে। যাহাবাত ফেলুন, আল বানাতু ফাইলুন, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, কেন? কারণ বাক্যের শুরুতে ফেল আসলে ওই বাক্যটি জুমলাতুন ফেলিয়াতুন হয়ে যায়। এখন খেয়াল করেন, যদি এই যে আল বানাতু শব্দটিকে মোকাদ্দাম করে এখানে নিয়ে আসা হয়, যদি আল বানাতু শব্দটিকে অগ্রবর্তী করে এখানে নিয়ে আসা হয়, যেমন এখানে আনা হয়েছে যাহাবাত, আল বানাতু শব্দটিকে মোকাদ্দাম করে এখানে নিয়ে আসা হয়, তাহলে এই রূপটা হবে আল বানাতু যাহাবনা। তখন দেখা গেল আল বানাতু বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ এসেছে, সেটি মুবতাদা, আর এই মুবতাদাটি বহুবচন, সুতরাং তার পরবর্তী খবরটাও বহুবচন হতে হবে। যাহাবনা, এখানে যদি বলেন আল বানাতু যাহাবাত, এক বচনের সিগা নিয়ে আসেন, তাহলে সেটি ভুল, কেন? কারণ যাহাবাত এর মধ্যে এক বচনের দমির আছে, এই দমিরটি বহুবচনের দিকে ফিরাইলে হবে না, কারণ বহুবচনের দিকে জমির ফিরাইতে হলে জমিরটাও বহুবচন হতে হবে, সুতরাং এখানে একটা যাহাবনা মানে বহুবচনের সিগা নিয়ে আসতে হবে। আল বানাতু মুবতাদা, যাহাবনা ফেলুন, তার মধ্যে এই যে কি বলে হুন্না, এটা হলো জমির হলো ফাইল, আর এই ফাইলটা ফিরেছে কার দিকে? আল বানাতু বহুবচনের দিকে, আর ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে তারপর সেটি হলো আল বানাতু মুবতাদার খবর, আর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। একই রকম এখানে একই রকম হয়েছে। ইয়াযহাবুল ওয়ালাদু, ছেলেটি গিয়েছে, আল ওয়ালাদু ইয়াযহাবু, ছেলেটি গিয়েছে, ইয়াযহাবুল আওলাদু, ছেলেরা গিয়েছে। এখানে আমাদের জুমলাতুন ফেলিয়া যে অর্থ, জুমলাতুন ইসমিয়া একই অর্থ, কিন্তু পার্থক্য হলো এখানে ফেল আগে আসার কারণে জুমলাতুন ফেলিয়া, এখানে আলিফ লাম যুক্ত শব্দ আগে আসার কারণে জুমলাতুন ইসমিয়া, আর এখানের মধ্যে যে জুমলাতুন ইসমিয়াটা এটা হলো মুবতাদা, আর তারপর পরবর্তী ইয়াযহাবু ফেলের মধ্যে হুয়া জমির হলো ইয়াযহাবু ফেলের ফাইল, আর এই জমিরটা ফিরেছে আল ওয়ালাদুর দিকে। আল ওয়ালাদু এক বচন হওয়ার কারণে জমিরও এক বচন হয়েছে, আর এই জুমলাতুন ফেলি এটা ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে আল ওয়ালাদু মুবতাদার খবর। অনুরূপভাবে এখানের মধ্যেও ইয়াযহাবু ফেল আর তার পরবর্তী আল আওলাদু প্রকাশ্য ফাইল, আর প্রকাশ্য ফাইল আসার কারণে কোনো জমিরের প্রয়োজন নাই, এজন্য এটা ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। এটাকে আমরা জুমলাতুন ফেলিয়াতুন কেন বললাম? কারণ বাক্যের শুরুতে ফেল এসেছে, আর বাক্যের শুরুতে ফেল আসলে সেটি এই বাক্যটি জুমলাতুন ফেলিয়াতুন হয়ে যায়। কিন্তু আল আওলাদু শব্দটিকে যদি আগে নিয়ে আসা হয়, তাহলে কি হবে? আল আওলাদু ইয়াযহাবুনা বলতে হবে, কেন? কারণ আল আওলাদু বহুবচন, আর ইয়াযহাবুনা ফেলের মধ্যে একটা জমির লাগবে, যে জমিরটা ফিরাইতে হবে আল আওলাদুর দিকে, বহুবচনের দিকে, সুতরাং এখানে ইয়াযহাবুনা আনতে হবে এক বচন। আল আওলাদু ইয়াযহাবু বললে হবে না, তবে হ্যাঁ আমরা চাইলে আল আওলাদু তাযহাবু এটা বলতে পারি, কেন? কারণ এটা হলো জামউন মুকাসসারুন, অর্থাৎ জামউত তাকসির, আর জামউত তাকসির আকেল যদি বাক্যের শুরুতে আসে, তাহলে তার পরবর্তী ফেল এক বচনের মুয়ান্নাসও আনা যায়, আবার বহুবচন আনা যায়। তারপর দেখেন তাযহাবুল বানাতু, উপরের এই কায়দাগুলো সব জায়গায় এখানের মধ্যে হয়েছে। তাযহাবুল বিনতু, মেয়েটি যাচ্ছে অথবা যায়। আল বিনতু তাযহাবু, মেয়েটি যাবে যাচ্ছে অথবা যায়। তাযহাবুল বানাতু, মেয়েরা যাবে যাচ্ছে অথবা যায়। এখানের মধ্যে ফাইল প্রকাশ্য হওয়ার কারণে ফেল এক বচন হয়েছে, কিন্তু যদি এই আল বানাতু শব্দকে মোকাদ্দাম করে ফেলা হয়, অগ্রবর্তী করে ফেলা হয়, তখন এখানের মধ্যে ফেলটি বহুবচন আনতে হবে, কেন? কারণ ফেলের মধ্যে জমিরটা ফিরাইতে হবে বহুবচনের দিকে, আর এখানে বহুবচনটা মুয়ান্নাস হওয়ার কারণে ফেলটাও মুয়ান্নাস হয়ে যাবে। আল বানাতু ইয়াযহাবনা। তো এতটুকু বুঝে থাকলে এখন আমাদের উপর একটা পরীক্ষা নেবেন। উপরের অনুকরণে নিচের শব্দগুলো দ্বারা অনুরূপ বাক্য কাঠামো তৈরি করো। দেখেন, জালাসাত তিলমিযু, ছেলেটি গিয়েছে, বহুবচন আনার কারণে জালাসাত তালামিযু, ছেলেটি এখানে ফেল এক বচন হবে। ফেল এক বচন হবে কেন? কারণ ফেলের ফাইলটি প্রকাশ্য, এক বচন প্রকাশ্য, বহুবচন হলো সেটিও প্রকাশ্য। আর এখানের মধ্যে ফেল বহুবচন করার কারণ নাই, কারণ ফেলের মধ্যে কারণ তার ফাইলটা হলো প্রকাশ্য। ফাইল যদি দমির হইতো, পূর্ববর্তী একটা ইসিমের দিকে ফিরতো, তখন তাকে বহুবচন করার দরকার ছিল। তো এখানে জালাসাতি তিলমিদাতু, মেয়েটি গিয়েছে, জালাসাতি তিলমিদাতু, মেয়েরা গিয়েছে। তো এটাকে উপরের অনুকরণে আমরা যদি বানাই,
জালাসাত তিলমিজু, ছেলেটি গিয়েছে। এখন আত তিলমিজুটাকে এখানে মুকদ্দম করে নিয়ে আসি, তাহলে হবে কি আত তিলমিজু জালাসা, ছেলেটি গিয়েছে। কিন্তু আত তালামিজু শব্দটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে বলতে হবে আত তালামিজু জালাসু, বহুবচন আনতে হবে। কেন? কারণ জালাসের মধ্যে জালাসু ওয়াও জমিরটা হলো ফাইল, আর এই ফাইলটা ফিরবে আত তালামিজুর দিকে। অনুরূপভাবে জালাসাতি তিলমিজাতু, মেয়েটি গিয়েছে। যদি আত তিলমিজাতুকে মুকদ্দম করা হয়, অগ্রবর্তী করা হয়, তাহলে বলতে হবে আত তিলমিজাতু জালাসাত, এতটুকুই। কিন্তু যদি আত তিলমিজাতু বহুবচনকে মুকদ্দম করা হয়, তাহলে অর্থ হবে তাহলে বলতে হবে আত তিলমিজাতু জালাসনা। অনুরূপভাবে দেখেন ইয়াকতুবুল মুআল্লিমু, শিক্ষক লিখছেন অথবা লিখবেন অথবা লিখেন। এখানের মধ্যে এই ফেলের ফাইল হলো প্রকাশ্য, এই জন্য ফেল একবচন হয়েছে। ইয়াকতুবুল মুআল্লিমু, শিক্ষক লিখবেন। আর যদি ফাইলটা বহুবচন হয়, তাহলে হবে ইয়াকতুবুল মুআল্লিমুনা, এখানেও ফেল একবচন হবে। কেন একবচন হবে? কারণ তার পরবর্তী ফাইলটা প্রকাশ্য। কিন্তু যদি আল মুআল্লিমুকে মুকদ্দম করা হয়, তাহলে আল মুআল্লিমু ইয়াকতুবু, ফেল একবচনই হবে। কেন? কারণ আল মুআল্লিমুর দিকে এই ফেলের ফাইল জমিরটা ফিরেছে। কিন্তু যদি আল মুআল্লিমুনা এখানে নিয়ে আসা হয়, তখন বলতে হবে আল মুআল্লিমুনা ইয়াকতুবুনা। কেন বলতে হবে? কারণ ইয়াকতুবুনার মধ্যে একটা হুম জমির আছে, এই হুম জমিরটা ফিরেছে এই আল মুআল্লিমুনা এর দিকে। এখন যদি এখানে ইয়াকতুবু বলা হয়, আল মুআল্লিমুনা ইয়াকতুবু, তাহলে জমির ফিরবে এক বচনের, কিন্তু যার দিকে ফিরবে সেটা হলো বহুবচন, এজন্য সেটা ভুল। বলতে হবে আল মুআল্লিমুনা ইয়াকতুবুনা। অনুরূপভাবে তাকতুবুল মুআল্লিমাতু, যদি আমরা অগ্রবর্তী করি তাহলে হবে আল মুআল্লিমাতু তাকতুবু। আর যদি আমরা আল মুআল্লিমাতু শব্দটাকে অগ্রবর্তী করি, তাহলে হবে আল মুআল্লিমাতু তাকতুবনা। অনুরূপভাবে দেখেন লাইবা সদীকু মাজিদিন, মাজিদের বন্ধু খেলেছে। এখানে লাইবা সদীকু মাজিদিন, মাজিদের বন্ধু খেলেছে। যদি মুকদ্দম করা হয়, তাহলে হবে সদীকু মাজিদিন লাইবা। কিন্তু যদি লাইবা আসদিকাউ মাজিদিন, মাজিদের বন্ধুরা খেলেছে, বহুবচন। এখানের মধ্যে ফাইল একবচন হয়েছে, কিন্তু তার পরবর্তী ফাইলটা বহুবচন। কেন ফাইল একবচন হলো? কারণ এই ফাইলের ফাইল প্রকাশ্য, দেখতে পাচ্ছি আমরা এখানে, যার কারণে এখানের মধ্যে দমির ফিরানোর কোনো প্রয়োজন নাই, এর জন্য এখানের মধ্যে ফাইল একবচন হয়েছে। কিন্তু এই আল আসদিকাউ মাজিদিন, এই শব্দটিকে যদি এখানে নিয়ে আসি আমরা, তাহলে এই বাক্য কাঠামোটা হবে আসদিকাউ মাজিদিন লাইবু, বহুবচন। কেন আনতে হবে লাইবু? কারণ আসদিকাউ বহুবচন, আর লাইবুর মধ্যে এমন একটা জমির থাকতে হবে যে জমিরটা বহুবচন হয়ে আসদিকাউর দিকে ফিরবে। অনুভাবে লাইবাত সদীকাতু ফাতিমাতা, ফাতিমার বান্ধবী খেলেছে। যদি মুকদ্দম করা হয়, অগ্রবর্তী করা হয়, তাহলে বলতে হবে সদীকাতু ফাতিমাতা লাইবাত, ফাতিমার বান্ধবী খেলেছে। তারপর যদি লাইবাত সদীকাতু ফাতিমাতা, ফাতেমার বান্ধবীরা খেলেছে, এটাকে যদি ফাইল করা হয়, তাহলে ফাইল একবচনই হবে। কিন্তু ফাইলটাকে যদি মুকদ্দম করে সামনে নিয়ে আসা হয়, ফাইলের পূর্বে নিয়ে আসা হয়, আর এই জামউন সালিমুনের পরবর্তী ফাইল আসে, তাহলে ফাইলটা সর্বাবস্থায় বহুবচন হবে। বলতে হবে সদীকাতু ফাতিমাতা লাইবনা। অনুরূপভাবে ইউজাহিদুল মুসলিমু, মুসলিমরা জিহাদ করে। এখানের মধ্যে ইউজাহিদু ফাইল, আল মুসলিমু হলো ফাইল। ফাইল প্রকাশ্য হওয়ার কারণে ফাইল একবচন। কিন্তু যদি ফাইল প্রকাশ্য হয়, বহুবচনও হয়, তারপরেও ফাইল একবচন হবে, ইউজাহিদুল মুসলিমুনা। কিন্তু এই আল মুসলিমুনা শব্দটাকে যদি মুকদ্দম করে ফেলা হয়, তখন বলতে হবে আল মুসলিমুনা ইউজাহিদুনা, মুসলিমরা জিহাদ করে। এখানে ইউজাহিদুনা বহুবচন আনতে হবে। কেন আনতে হবে? কারণ ইউজাহিদুনা ফাইলের দমির ফিরেছে পূর্ববর্তী এই আল মুসলিমুনা বহুবচনের দিকে। অনুরূপভাবে একই কথা আল মুসলিমাতের ক্ষেত্রে, আল মুসলিমাতু ইউজাহিদনা, এরকম বলতে হবে। এখন আপনাদেরকে বলছে শূন্যস্থানে সঠিক ফাইলটি বসাও। আমরা খেয়াল করে দেখব বাক্যের শুরুতে ফাইল আছে নাকি বাক্যের শুরুতে ইসিম আছে। যদি বাক্যের শুরুতে ইসিম থাকে, অর্থাৎ আলিফ লাম যুক্ত শব্দ থাকে, দেখতে হবে সেই বাক্যের শুরুতে শব্দটি একবচন না বহুবচন। যদি বাক্যের শুরুতে শব্দটি বহুবচন হয়, তাহলে তার পরবর্তী ফাইলটাকে আমরা বহুবচন বানিয়ে দেব। আর যদি বাক্যের শুরুতে ফাইল হয়, তাহলে তার পরবর্তী ফাইল বহুবচন হোক অথবা একবচন হোক, ফাইল একবচন হবে। যেমন এখানে আল মুসলিমুনা, তার মানে এখানে ফাইল বসাইতে বলছে। এখানে ইয়াবুদু হবে নাকি ইয়াবুদুনা হবে? এখানের মধ্যে হবে ইয়াবুদু। কেন? কারণ এখানে ইয়াবুদু বসানোর পর আল মুসলিমুনা হয়ে যাবে ইয়াবুদুর ফাইল। ইয়াবুদুল মুসলিমুনা রাব্বাহু, মুসলিমরা তাদের রবের ইবাদত করে। এখানে ইয়াবুদুনা বলা যাবে না। কেন? আপনি যদি এখানে ইয়াবুদুনা বলেন, উদাহরণস্বরূপ কেউ বলে ফেললো, কেউ যদি বলে ইয়াবুদুন আল মুসলিমুনা, তাহলে ইয়াবুদুনা এই ফাইলের মধ্যে বহুবচন আছে। তো বহুবচনের একটা ওয়াও, সেটা হলো বহুবচনের দমির। এই দমিরটা আপনি পূর্ববর্তী কার দিকে ফিরিয়েছেন? এখানে তো ফেরানোর কোনো জায়গা নাই, কারণ প্রকাশ্য মুসলিমুনা এটা ফাইল চলে আসছে, সুতরাং দমির ফেরানোর কোনো প্রয়োজনই নেই। যার কারণে এখানে ইয়াবুদুনা বললে এই বাক্যটা ভুল হবে। বলতে হবে ইয়াবুদু। কেন? কারণ ইয়াবুদু ফাইল, তার পরবর্তী আল মুসলিমুনা ফাইল, আর ফাইল মেল জুমলা ফাইলিয়া। তারপর দেখেন এখানে আল মুসলিমাতু,
বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ এনেছেন এবং সেটি হয়ে গেছে মুবতাদা। এখন তার পরবর্তী খবর হবে একটি ফেল যুক্ত করে। এখন দেখেন এই ফেলটা একবচন যুক্ত করবেন নাকি বহুবচন? বহুবচন যুক্ত করতে হবে। কেন? কারণ এই বহুবচনের মধ্যে যে জমিরটা আছে এই জমিরটা ফিরবে আল মুসলিমাতুর দিকে। আল মুসলিমাত যেহেতু মুয়ান্নাসের বহুবচন, সুতরাং ইয়াবুদনা এর মধ্যেও মুয়ান্নাসের বহুবচন দমির আছে। সুতরাং এখানে আল মুসলিমাতু ইয়াবুদনা রাব্বাহুন্না, এখানে আল মুসলিমাতু বসবে। অনুরূপভাবে আল উলামাউ ইয়াফহামুনা অথবা ইয়াফহামু কালামাল্লাহি। এখানে ইয়াফহামুনা ফেল আছে, ইয়াফহামু ফেল আছে, একটা বহুবচন একটা একবচন। এখানে আমরা কোনটা বসাবো একটু চিন্তা করে বলুন। ইয়াফহামুনা বসাবো। কেন বসাবো? কারণ বাক্যের শুরুতে আলিফ লাম যুক্ত শব্দ আছে এবং সেটি মুবতাদা, আর এই মুবতাদাটি বহুবচন হওয়ার কারণে তার পরবর্তী ফেলটাও বহুবচন হবে। কেন? কারণ ফেলের মধ্যে দমিরটা ফিরাইতে হবে আল উলামাউর দিকে। আল উলামা বহুবচন হওয়ার কারণে তার ফেলের মধ্যে বহুবচন যদি জমির না থাকে তাহলে তো সেটা জমির ফিরানো যাবে না। যদি বলা হয় ইয়াফহামু আল উলামা ও ইয়াফহামু কালামাল্লাহি, তাহলে ইয়াফহামুর মধ্যে শুধুমাত্র এক বচনের দমির আছে, বহুবচনের দমির নাই, না থাকার কারণে সেটি ভুল। এজন্য আনতে হবে ইয়াফহামুনা কালামাল্লাহ। তারপর দেখেন এখানে দেয়া আছে হা উলা ইন নিসাউল কোরআনা, মানে লা তাফহামু তারা সে বুঝে না, লা ইয়াফহামনা তারা বুঝে না। এখানের মধ্যে আমরা কোন ফেলটা আনবো? দেখেন হা উলা ইন নিসাউ কিন্তু বহুবচন, এখন ফেলটা এক বচন আনতে হবে না বহুবচন আনতে হবে? একটু চিন্তা করে বলুন তো, আপনি নিজে নিজে ট্রাই করুন। এখানে আনতে হবে এক বচনের মুয়ান্নাস। কেন এক বচনের মুয়ান্নাস? কারণ এই লা তাফহামু ফেলটা যদি আমরা এখানে আনি তাহলে এটা এক বচনের মুয়ান্নাস। এক বচন আনা হয়েছে কেন? কারণ তার পরবর্তী ফাইল হা উলা ইন নিসাউ প্রকাশ্য আছে, সুতরাং এটা এক বচন আনলেই চলতেছে, কারণ তার পরবর্তী ফাইল থেকে বোঝা যাচ্ছে বহুবচন। মুয়ান্নাস আনতে হবে কেন? কারণ আন নিসাউ মুয়ান্নাস, এজন্য এক বচনে মুয়ান্নাস আনলেই চলবে। কিন্তু যদি আপনি বলেন লা ইয়াফহামনা হা উলা ইন নিসাউ, তখন এখানে একটা তারকিবগত জটিলতা তৈরি হবে। সেটি কি? কারণ লা ইয়াফহামনার মধ্যে একটা হুন্না দমির আছে, এই দমিরটা আপনি কার দিকে ফিরিয়েছেন? সুতরাং যেহেতু দমির এখানে ফিরানোর কোনো জায়গা নাই, সুতরাং এখানে এক বচনের মুয়ান্নাস আনলে তখন হবে কি? সেটা এ হা উলা ইন নিসাউটা ফাইল হয়ে যাবে লা তাফহামু ফাইলের। তার পরবর্তী দেখেন আল মুজতাহিদুনা, এখানে আল মুজতাহিদুনা ফিল ইমতিহান, নাজাহাল মুজতাহিদুনা ফিল ইমতিহান, পরিশ্রমীরা পরীক্ষায় সফল হয়েছে, অথবা নাজাহুল মুজতাহিদুনা ফিল ইমতিহান, কোনটা হবে? এক বচনের ফেল হবে। কেন? কারণ এক বচনের ফেল আনলে তার পরবর্তী ফাইলটা প্রকাশ্য আছে। কিন্তু যদি বহুবচন আনা হয় না জাহু, তার মধ্যে ওয়াও জমিরটা হলো ফাইল, এই জমিরটা আপনি কার দিকে ফিরালেন? সুতরাং জমির ফিরানোর জন্য কোনো মার্জে পূর্ববর্তী অংশে নাই, না থাকার কারণে সেখানে এক বচনের ফেলটা এখানে চলে আসবে না, জাহাল মুজতাহিদুনা ফিল ইমতিহানি। অনুরূপভাবে আল ফাল্লাহুনা ইয়ানতাযিরুনাল মাতারা, ইয়ানতাযিরুল মাতারা, কোনটা হবে? ইয়ানতাযিরুনা হবে। কেন? আল ফাল্লাহুনা বাক্যের শুরুতে এসেছে, আলিফ লাম যুক্ত শব্দ, সেটি মুবতাদা, আর তার পরবর্তী খবরটা ফেল হবে। এই ফেলটা যদি আপনি ইয়ানতাযির এক বচন দিয়ে দেন তাহলে এক বচনের মধ্যে একটা হুয়া জমির আছে, জমিরটা ফিরবে আল ফাল্লাহুনের দিকে। অথচ দেখা গেল আল ফাল্লাহুন এটা বহুবচন, তো বহুবচনের দিকে আপনি এক বচনের জমির কিভাবে ফিরাবেন? যার কারণে এখানে বহুবচনের ফেলটি নিয়ে আসতে হবে, বলতে হবে আল ফাল্লাহুনা ইয়ানতাযিরুনাল মাতারা। তো আশা করি আপনারা এর থেকে বুঝতে পারবেন কেন বাক্যের শুরুতে জমা মুজাক্কারে সালিম আসলে তার পরবর্তী ফেলটিকে বহুবচন অবশ্যই বানাতে হবে। আর যদি বাক্যের শুরুতে ফেল আসে তাহলে তার পরবর্তী ফাইলটা এক বচন হোক বহুবচন হোক, ফেলটি এক বচন হবে। আচ্ছা, এখন দেখেন রেখার ভিতরের ফেলকে বহুবচনে এক বচনে রূপান্তর করো। অর্থাৎ এখানে বলছে এই যে আরাকা ইউরিকু, এই আরাকা ফেলকে বহুবচনে এখানে এক বচন দেয়া আছে, এটাকে বহুবচনে রূপান্তর করবেন। অর্থাৎ আরাকাল মুজাহিদুনা, মুজাহিদরা প্রবাহিত করেছেন, দিমা আসুদুরিহিম তাদের বুকের রক্ত, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, মুজাহিদরা আল্লাহর রাস্তায় তাদের বুকের রক্তকে প্রবাহিত করেছেন। তো এখানের মধ্যে এক বচন দেয়া আছে, বলছেন আমাদেরকে বহুবচন বানানোর জন্য। এখন আপনি যদি যেভাবে আছে এভাবেই বানিয়ে দেন আরাকুল মুজাহিদুনা দিমা আসুদুরিহিম ফি সাবিলিল্লাহ, তাহলে এটা ভুল। কারণ আরাকু যদি বলেন এটাকে, এই ফেলটাকে, তাহলে এখানে একটা দমির চলে আসবে বহুবচনের। এই দমিরটা পূর্ববর্তী কার দিকে ফিরিয়েছেন? এখানের মধ্যে এমন কোনো জিনিস নেই যার দিকে আপনি চাইলে বহুবচনের এই আরাকু জমিরটি ফিরাইতে পারেন। সুতরাং এখানে যেহেতু প্রকাশ্য আছে তাহলে কি করতে হবে? আমাদের এই আল মুজাহিদুনা শব্দটিকে আরাকা ফেলের পূর্বে নিয়ে আসতে হবে, এই জায়গায় বসাইতে হবে আল মুজাহিদুনা। যদি এই জায়গায় বসানো হয় তাহলে হবে আল মুজাহিদুনা, তখন এটাকে বহুবচন বানানো যাবে। আল মুজাহিদুনা আরাকু দিমা আসুদুরহিম ফি সাবিলিল্লাহ, মুজাহিদরা তাদের বুকের রক্ত আল্লাহর রাস্তায় প্রবাহিত করেছেন। অনুরূপভাবে ইউরিকুল মুজাহিদুনা দিমা আসুদুরহিম ফি সাবিলিল্লাহ, মুজাহিদরা আল্লাহর রাস্তায় তাদের বুকের রক্ত প্রবাহিত করেন। এখানের মধ্যে আপনারা যদি এই ইউরিকু ফেলটাকে বহুবচন বানাতে চান তাহলে কি করতে হবে? এই আল মুজাহিদুনা শব্দটাকে মুকদ্দম করে সামনে নিয়ে আসতে হবে, তখন বলতে হবে আল মুজাহিদুনা ইউরিকুনা দিমা আসুদুরহিম ফি সাবিলিল্লাহ। অনুরূপভাবে তা'মালু,
তা'মালু হাউলাইন নিসাউস সালিহাতু লিয়ারদাল্লাহা আনহুন্না। আল্লাহ এই নেককার মহিলাদের উপর সন্তুষ্ট হওয়ার জন্য তা'মালু তারা আমল করছেন, অথবা আমিলাত আমল করেছেন। এই নেককার মহিলারা আমল করেছেন যেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। তো এখানের মধ্যে এই তা'মালু ফাইলকে বহুবচন বানাতে হলে হাউলাইন নিসাউস সালিহাতু এই জামউন মুকাসসারুনকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে এই বাক্যটা এই ফাইলগুলোকে বহুবচন বানানো যাবে। বলতে হবে হাউলাইন নিসাউস সালিহাতু ইয়া'মালনা লিয়ারদাল্লাহা আনহুন্না। এই নেককার মহিলাগণ আমল করেন যেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। অথবা হাউলাইন নিসাউস সালিহাতু আমিলনা লিয়ারদাল্লাহা আনহুন্না। আল্লাহ এই নেককার মহিলাদের উপর সন্তুষ্ট হওয়ার জন্য তারা আমল করেছেন। অনুরূপভাবে গাসালাতিল বানাতু সিয়াবাহুন্নাল ওয়াসিখাতা ওয়া ইয়ানশুরনা ফিশ শামসি। এখন দেখেন এখানে গাসালাত এখানে এক বচন হয়েছে, কারণ ফাইলটা হলো প্রকাশ্য। ফাইল প্রকাশ্য হওয়ার কারণে ফাইল এক বচন হয়ে গেছে। গাসালাত ফাইল, আল বানাতু ফাইল, সিয়াবাহুন্নাল ওয়াসিখাতা তাদের ময়লা কাপড়, এটা হলো গাসালাতের মাফউলুন বিহি। তো গাসালাতিল বানাতু সিয়াবাহুন্নাল ওয়াসিখাতা মেয়েরা তাদের ময়লা কাপড়গুলো ধুয়েছে। এখন দেখেন এখানের মধ্যে ওয়ায়ানশুরনা এখানে বহুবচন নিয়ে আসতে হবে বাধ্যতামূলক। কেন? কারণ এখানে ওয়ায়ানশুরনা এই ফাইলের মধ্যে দমির আছে, সর্বনাম আছে। এই দমিরগুলো ফিরেছে বহুবচনের দিকে, আল বানাতুর দিকে। যার কারণে এখানে যদি আপনি বলেন গাসালাত এখানে বলেছেন, এখানে যদি বলেন ওয়ানাশারাত ফিশ শামসি তাহলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ নাশারাত এই ফাইলের জমির হয়ে যাবে এক বচন, আর এক বচনটা ফিরবে বহুবচনের দিকে, সেটা ভুল। বহুবচনের দিকে বহুবচনের দমিরই ফিরাইতে হবে। আর এখানে যদি বহুবচনের দমির দিয়ে দেওয়া হয় তাহলে নাশারাত না বলে বলতে হবে নাশারনা। মানে গাসালাতিল বানাতু সিয়াবাহুন্নাল ওয়াসিখাতা মেয়েরা তাদের ময়লা কাপড়গুলো ধুয়ে দিয়েছে। গাসালাত এক বচন হয়েছে কিন্তু তার ফাইল বহুবচন। কিন্তু এখানের মধ্যে ওয়া নাশারনা বলতে হবে। কেন বলতে হবে? কারণ নাশারনা এর মধ্যে দমির আছে হুন্না, এই হুন্না দমিরটি ফিরেছে আল বানাতু এর দিকে। কিন্তু যদি বলা হয় নাশারাত তাহলে ভুল হবে, কারণ দমির ফিরানো হলো এক বচনের, একটা দমির ফিরানো হলো বহুবচনের দিকে, সেটা ভুল। অনুরূপভাবে দেখেন তালামিযু হাযিহিল মাদ্রাসাতি এই মাদ্রাসার ছাত্ররা ইয়াদরুসুনা আল-লুগাতাল আরাবিয়াতা এই মাদ্রাসার ছাত্ররা আরবি ভাষা শিখছে। এখানে ইয়াদরুসুনা ফাইলটা বহুবচন। কেন? কারণ ইয়াদরুসুনা ফাইলের মধ্যে হুম জমির আছে, জমিটা ফিরেছে তালামিযু বহুবচনের দিকে। এখন আমাদেরকে পূর্বে এখানে বলা হচ্ছে এক বচনটাকে বহুবচন, বহুবচনকে এক বচনে রূপান্তর করার জন্য। তো আমরা এখানে রূপান্তর করতে হলে কি করতে হবে? তালামিয হাযিহিল মাদ্রাসাতি এই ফাইলটা এই অংশটুকুকে ফাইলের পরে নিয়ে আসতে হবে। যদি ফাইলের পরে নিয়ে আসি তাহলে ফাইলকে এক বচন করতে পারবো আমরা। তাহলে আমরা বলতে হবে কিভাবে? ইয়াদরুসু তালামিযু হাযিহিল মাদ্রাসাতিল লুগাতাল আরাবিয়াতা এই মাদ্রাসার ছাত্ররা আরবি ভাষা শিখছে। অথবা দারাসা তালামিযু হাযিহিল মাদ্রাসাতি আল লুগাতাল আরাবিয়াতা। অনুরূপভাবে হাউলাইল মুআল্লিমুনা গারাসু ফি কুলুবিনা হুব্বাল লুগাতিল আরাবিয়াতি এই শিক্ষকগণ আমাদের অন্তরের মধ্যে আরবি ভাষার ভালোবাসা রোপণ করেছেন। তো হাউলাইল মুআল্লিমুনা, হাউলা ইসমুল ইশারা, আল মুআল্লিমুনা মুশারুন ইলাইহি ইসমুল ইশারা মুশার মিলে মুবতাদা, আর গারাসু এটা হলো ফাইলুন, তার মধ্যে হুম জমির ফাইল, এটা ফিরেছে হাউলাইল মুআল্লিমুনার দিকে। এখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এই ফাইলকে এক বচন বানাতে হবে। এক বচন বানাতে হলে এই ফাইলটিকে হাউলা এর শুরুতে এখানে নিয়ে আসতে হবে, এই জায়গায় নিয়ে আসতে হবে, এই জায়গায় আনতে হবে। বলতে হবে গারাসা এক বচন, হাউলাইল মুআল্লিমুনা এই শিক্ষকগণ রোপণ করেছেন ফি কুলুবিনা আমাদের অন্তরে হুব্বাল লুগাতিল আরাবিয়াতি। অথবা ইয়াগরিসুনা ফাইলকে যদি আমরা এক বচন করতে চাই তাহলে এই হাউলাইল মুআল্লিমুনের শুরুতে এই ইয়াগরিসুনা এই অংশটুকুকে নিয়ে আসতে হবে এই জায়গার মধ্যে। তখন হবে ইয়াগরিসু হাউলাইল মুআল্লিমুনা ফি কুলুবিনা হুব্বাল লুগাতিল আরাবিয়াতি। অনুরূপভাবে একই কথা আহলুল কুরআনি লা ইয়াখরুজুনা মিনাল কারিয়াতি গ্রামবাসীরা গ্রাম থেকে বের হয় না। এখানে আপনি ফাইলকে যদি এক বচন বানাতে চান তাহলে ইয়াখরুজুনা ফাইলকে ফাইলের এই আহলুল কোরআনের পূর্বে নিয়ে আসতে হবে, কারণ এটা হলো মুবতাদা খবর। তখন সেটাকে জুমলাতুন, এটা ছিল জুমলাতুন ইসমিয়া, এটাকে জুমলাতুন ফি'লিয়া বানিয়ে দিতে হবে। বলতে হবে লা ইয়াখরুজু আহলুল কারিয়াতি মিনাল কারিয়াতি গ্রামের অধিবাসীরা গ্রাম থেকে বের হয় না। অথবা আহলুল কারিয়াতি মা খারাজু মিনাল কারিয়াতি এটাকে বলতে হবে মা খারাজা আহলুল কারিয়াতি মিনাল কারিয়াতি। একই কথা বানাতু ফাতিমা তাআল্লামনাল খিয়াতাতা মিন উম্মিহিন্না ফাতিমার মেয়েরা তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখেছে। এটাকে যদি আপনি এটা বহুবচন ফাইল হয়েছে কেন? কারণ তার পূর্বে বানাতু ফাতিমাতা মুবতাদা আর জমির ফিরেছে মুবতাদার দিকে বহুবচনের দিকে, যার কারণে ফাইলও বহুবচন হয়ে গেছে। এখানের মধ্যে আপনি এই ফাইলটিকে বলা হচ্ছে এক বচন বানানোর জন্য। এক বচন বানাইতে হলে কি করতে হবে? এই ফাইলটাকে এখান থেকে মুকদ্দম করে এখানে অগ্রবর্তী করে এখানে নিয়ে আসতে হবে। তখন হবে তাআল্লামাত বানাতু ফাতিমাতা আল খিয়াতাতা মিন উম্মিহিন্না ফাতিমার
মেয়েরা তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখেছে। আর যদি আমরা মুদারে দিয়ে বলি তাহলে এই ফেলটাকে এখানে মুকদ্দম করে নিয়ে আসবো, তখন বলবো তাতাআল্লামু বানাতু ফাতিমাতাল খিয়াতাতা মিন উমহিন্না, ফাতেমার মেয়েরা তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখছে। এই ছিল তামরিনাতগুলো। প্রিয় তালেবুল ইলম ভাইয়েরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। অনলাইনে আরবি ভাষা শিখতে আগ্রহী আপনার পরিচিত জনদের মাঝে ইলম শেয়ারের এই দার্সগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন। আজ এতটুকুই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।